إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال تعالى ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ অনুগ্রহে আমরা আজকে চমৎকার একটি পরিবেশে খুবই চমৎকার একটি উপলক্ষ, মহৎ একটি লক্ষ্যকে সামনে রেখে আমরা কতিপয় ভাই এবং বোন একত্রিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দান করেছেন, তার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ অনুযায়ী, যার দেখানো পদ্ধতি অনুযায়ী একজন মুসলিম তার জীবন গঠন করার চেষ্টা করে থাকেন, এবং যার দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা আমাদের সামনে যে হজ আসছে সেই পদ্ধতিতে আমরা করার চেষ্টা করব। আমরা যে রাসূল আমাদেরকে হজের নিয়ম প্র্যাকটিক্যাল দেখিয়েছেন এবং বলেছেন খুদু আন্নী মানাসিকাকুম, তোমরা হজের নিয়ম আমার কাছ থেকে শেখো, সেই রাসূলের উপরে আমরা দরুদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আল্লাহর প্রশংসার পরে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অবকাশ.com এর সাথে যারা যুক্ত আছেন, কারণ একটা এজেন্সি, ট্রাভেল এজেন্সি বলি আর যেটাই বলি না কেন, তাদের কিন্তু এত দায়িত্ব, যদি আপনি ব্যবসায়িক দিক থেকে বলি তাহলে এত দায়িত্ব নাই। মানে আমি যত বড় দেখেছি যে যত প্রোগ্রাম তারা রেখেছেন আপনাদেরকে মানে সুন্দরভাবে ওখানে নেওয়ার জন্য, জ্ঞান সহকারে হজটা করার জন্য যত ব্যবস্থা রেখেছেন, আমার মনে হয় যে খুব কম এজেন্সি সম্ভবত এরকম রাখে আমার জানা মতে। তো এটা তাদের অতিরিক্ত দায়িত্ব, কারণ আমার সাথে কথা হয়েছে জনাব সিদ্দিকুর রহমান সাহেবের একাধিকবার। ওনারা এই হজের এই কাজটাকে সিরেফ ব্যবসা হিসেবে নেন, এটাকে নেকি কামায়ের এবং পুণ্য অর্জনের একটা মাধ্যম হিসেবে নিয়েছেন। তো সেই জন্য আপনাদের জন্য এই যে আয়োজন, এটা নিঃসন্দেহে আমাদের উপরে, আমরা যারা হজ করতে যাব তাদের উপরে আল্লাহর অনুগ্রহ, অতঃপর এই আমাদের অবকাশ.com এর বিশেষ অনুগ্রহ। সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ যারা এই আয়োজন করেছেন এবং সামনে অনেক আয়োজন আমাদের জন্য রেখেছেন। আপনারা সকাল থেকে এখানে বসে আছেন। উপস্থাপক সঞ্চালক বলে গেলেন যে বক্তব্য দেওয়ার জন্য, আমি বক্তব্য দেওয়ার জন্য নয়, এটা বক্তব্যের প্রোগ্রাম নয়, কারণ লেখা আছে প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ আর বক্তব্য এক না। আমরা যখন মাহফিলে কথা বলি তখন একরকম হয়, আর যখন প্রশিক্ষণের কথা বলি তখন একরকম হয়। আমাদের এটা একটা ক্লাস, এই ক্লাসে আমরা কিছু শিখবো। যদিও আপনারা অনেক শিক্ষিত মানুষ এখানে যারা আছেন, বয়সে অনেকেই, বেশিরভাগই আমার হয়তো বা বড় আছেন, তারপরেও আমরা ইনশাল্লাহ পরস্পর কিছু শেখার চেষ্টা করব, যেহেতু শরীয়তের বিষয়গুলো এখানে আছে। আমাদের সময়টাও সম্ভবত আমরা 1:30 পর্যন্ত কথা বলতে পারবো, সেই হিসেবে 12:19 বেজেছে। আমাদের হয়তো বা খুব বেশি টাইম আমরা কিন্তু পাবো না, 1 ঘন্টা প্লাস হয়তো আমরা পাচ্ছি। তো আমরা চেষ্টা করবো, অনেকগুলো পয়েন্ট আছে ইনশাআল্লাহ, সবগুলো পয়েন্টে কিছু কিছু কথা বলার চেষ্টা করবো বিদিনিল্লাহ তাআলা। তবে শুরুতে আমি আপনাদেরকে একটা বিষয় বলতে চাই, একটা হাদিস যেটা আমরা সবাই জানি কিন্তু তার মর্মার্থ বুঝি না। সেই হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নরনারী সকলের উপরে দ্বীনের জ্ঞান শেখা ফরজ। বলেন তো এই হাদিসটা জানেন না এরকম কেউ এখানে আছেন? আমার বিশ্বাস কেউ নেই। কিন্তু আমি বলেছি এই হাদিসটা সবাই জানি, কিন্তু এই হাদিসের মর্মার্থ বেশিরভাগ মানুষ বুঝে না। যখন
আল্লাহ রসুল বললেন ফরজ, এবং আমিও মানলাম এটা ফরজ। তখন এর মানে কি জানেন? এর মানে হচ্ছে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, নামাজ, এটা কি ফরজ না? না পড়লে কি হয়? গুনাহ হয়। তাহলে দিনের জ্ঞান না অর্জন করলে আপনার গুনাহ হয়। কথাটা কি চিন্তা করেছেন কখনো এইভাবে? এই জন্য আমি বলেছি যে আপনি হাদিসটা পড়েছেন, শুনেছেন, কিন্তু মর্মার্থ বোঝেন। দিনের জ্ঞান অর্জন না করলে গুনাহ হয়। যদি এখন জোহরের সালাত যদি আমি না পড়ি তাহলে গুনাহ হবে না? ঠিক দিনের জ্ঞান অর্জন না করলে গুনাহ হবে। তার মানে যদি আপনার জ্ঞান না থাকে যে কোনটা ফরজ, সেই ফরজটা কিভাবে আদায় করবে, এতটুকু জ্ঞান না থাকে, তাহলে আপনি ফরজ কাজগুলো করতে পারবেন না। এই জন্য আপনার জন্য দিনের জ্ঞান অর্জন করা ফরজ। কোনটা হারাম এটা যদি আপনি না জানেন, তাহলে সেখান থেকে আপনি বেঁচে থাকতে পারবেন না। এই জন্য সেটাও জানা ফরজ। এই জন্য যা কিছু আপনার উপরে ফরজ এবং যা কিছু আপনার জন্য হারাম, এই দুইটা জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ। তিনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কৃষক হন, ছোট হোক, বড় হোক, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেকের জন্য এটা দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। তো আমরা যে মহৎ কাজের জন্য যাব, তো এই কাজের বিনিময় একটু আগে সঞ্চালক সাহেব বলছিলেন যে আল্লাহ রাসূল বলেছেন রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মু। একজন হাজী সাহেব যখন হজ করে ফিরবেন, তখন তার অবস্থা হলো তিনি সদ্য প্রসূত সন্তানের মতো। যিনি মায়ের, যে বাচ্চাটা মায়ের পেট থেকে কেবল বের হয়েছে, তার কোনো গোনা থাকতে পারে কি? ঠিক একজন হাজী সাহেব 60 বয়সে গেলেও তিনি এরকম নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ হয়ে ফেলবেন। বিশাল কিছু। আর এই বিশাল কিছু অর্জন করতে গেলে অবশ্যই কঠিন পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। ইবনুল জাওজি বলেছেন, ইবনুল জাওজির নাম শুনেছেন? আমরা কিন্তু এগুলো শুনি না। আমরা আইনস্টাইন শুনি, অ্যারিস্টটল শুনি, তারপরে এরকম যারা আছে, কিন্তু ইসলামের অনেক দার্শনিক আছে, ইবনুল জাওজি তাদের মধ্যে একজন। উনি বলেছেন, আমি গবেষণা করে দেখছি, যা কিছু অতি মূল্যবান তা কিছু পাওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। তো যেহেতু হজ এবং হজের নেকি অনেক বেশি মূল্যবান, সেজন্য এর পরিশ্রম অনেক বেশি। কথা কি বুঝতে পেরেছেন? তো যাই হোক, সেজন্য আমাদের এই পথ পাড়ি দেওয়ার জন্য আজকে আমাদের প্রথম আলোচনা সভা এবং প্রশিক্ষণ কর্মশালা। তো এই প্রশিক্ষণে আমরা অবশ্যই হজের নিয়মগুলো শিখবো এবং অন্যান্য যেগুলো আনুষঙ্গিক জ্ঞান আমাদের আছে সেগুলো আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। আপনি মনে করবেন না এটা অবকাশ আপনার উপরে চাপিয়ে দিয়েছে, আপনি মনে করবেন এটা আপনার জন্য ফরজ ছিল। অবকাশ আপনার জন্য একটা ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আমরা আবারও অবকাশ এবং এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং মহানবুল আলমীর কাছে যাচাই খায়ের কামনা করছি। আমরা একটা একটা করে অনেকগুলো পয়েন্টে কথা বলবো খুব সংক্ষিপ্ত করে। হজের, ঠিক আছে, হজের পূর্ব প্রস্তুতি এই ব্যাপারে সম্ভবত যে কাজগুলো করতে হবে আপনি বলেছেন, তাই না? মানে কি কি নিতে হবে এগুলো হয়তো বা বলেছেন, এগুলো নিয়ে আমি আলোচনা করব না। আমি আলোচনা করব এখানে শরীয়তের যে বিষয় আছে সেটা নিয়ে আমি কথা বলতে পারি। শরীয়তের এখানে কয়েকটা বিষয় থাকতে পারে। সেটা হচ্ছে হজের পূর্বে আপনি কি করবেন। হজের পূর্বে আপনি এখন যা করতে এসেছেন, যা করবেন তার ভিতরে এটা একটা, মানে হজে যাওয়ার আগে আপনাকে সমৃদ্ধ হতে হবে জ্ঞানে। দেখেন, অন্যান্য ধর্মের সাথে ইসলামের এটাই পার্থক্য। অন্যান্য ধর্ম পাদ্রী দিয়ে চলে, বুঝতে পেরেছেন? ধর্ম গুরু দিয়ে চলে, সাধক দিয়ে চলে, কিন্তু ইসলাম জ্ঞানের উপরে চলে। সেজন্য হজে যাওয়ার আগে আপনাকে শারীরিক ভাবে, মানসিক ভাবে, জ্ঞানগত ভাবে আপনাকে সমৃদ্ধ হতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে বাকি যে নির্দেশনা
তা অবশ্যই আশা করি উনি দিয়েছেন। সিদ্দিকুর রহমান সাহেব, ইহরামের কাপড় কোথায় পরিধান করবে, এই ব্যাপারে আমরা খুব সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। আমরা যেহেতু বাংলাদেশ থেকে হজ করতে যাচ্ছি, তো আমরা সাধারণত তামাত্তু হজ করব, কারণ এর বাইরে অন্য হজ করা আমাদের জন্য অত্যন্ত কঠিন, দুরূহ। তাছাড়া তামাত্তু হজকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পছন্দ করেছেন, যদিও তিনি করতে পারেননি, কিন্তু তিনি খুব আগ্রহ দেখিয়েছিলেন তামাত্তু হজ করার জন্য। যাই হোক, আমরা তামাত্তু হজ করব, সেজন্য আমরা তামাত্তু হজ করি আর যে হজ করি না কেন, আমাদের এহরামের কাপড় এবং তার আগে গোসল করা, নিজের নখ চুল ইত্যাদি কেটে নেওয়া, পরিচ্ছন্ন হওয়া, এগুলো আমাদেরকে ঢাকাতেই করতে হবে। সেটা আপনি বাসা থেকে করে নিতে পারবেন, এবং বিমানে ওঠার আগে আপনি ইহরামের কাপড় পরে নিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেকেই মনে করেন যে এহরামের কাপড় মানে এহরাম বাঁধতে হবে, এই কথাটা আছে না, এহরাম বাঁধতে হবে। তো এহরাম বাঁধা মানে কি? অনেকে মনে করেন এহরাম বাঁধা মানে কাপড়, দুইটা কাপড় পরলাম পুরুষরা হয়ে গেল। না, এটা এহরাম বাঁধা না, এটা হলো এহরামের প্রস্তুতি। এহরাম বাঁধা মানে আপনার হজ বা উমরার নিয়াত করা, এটা হলো মূল এহরাম। বুঝতে পেরেছেন? আর এই যে আমি আপনি কাপড় পরছি, পুরুষরা বিশেষ করে, এটা হচ্ছে এহরামের প্রস্তুতির একটা অংশ। তো আমরা এহরামের কাপড় কোথায় পরিধান করব, এর জবাবে বলছি যে আমরা বাংলাদেশ থেকে যাচ্ছি, আমরা ইনশাল্লাহ বিমানে ওঠার আগে অবশ্যই পুরুষরা এহরামের কাপড় পরে নেব, কারণ বিমানের ভিতরে এটা সুযোগ নাও হতে পারে। তবে জানি না এটা এটা কি ডাইরেক্ট ফ্লাইট হবে আমাদের, তাহলে সেক্ষেত্রে আমাদের ঢাকাতেই কাজটা সেরে নিতে হবে। বুঝতে পেরেছেন? আমরা মনে সময় বেশি নিব না, প্রতিটা পয়েন্টে কোনো কিছু বাদ পড়লে আমাকে একটু স্মরণ করাবে। মহিলাদের আচ্ছা, আগের পার্টে চলে গেছে। মেয়েদের জন্য এহরামের কাপড়টা কেমন হবে না হবে এই ব্যাপারে একটু কথা বলা দরকার। পুরুষদের জন্য আমরা দুইটা কাপড়, একটা হলো লুঙ্গি হিসেবে ব্যবহার করবো, আর একটা হলো চাদর হিসেবে ব্যবহার করবো। এটা হলো পুরুষদের জন্য। তো এটা যে কোনো রং হতে পারে, তবে সর্বোত্তম রং হচ্ছে সাদা। এই জন্য আমরা সাদাটাই পরার চেষ্টা করব। অন্য রং হলে যে জায়েজ নাই তা না, জায়েজ আছে, তবে আমরা সাদাই পরবো ইনশাআল্লাহ, কারণ এটাই আল্লাহ রাসূল পড়েছেন। আর মেয়েদের জন্য কি পোশাক আছে? আমাদের মা বোনদের জন্য ঢিলে ঢালা স্বাভাবিক যে কোনো পোশাক, তিনি মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবেন, এরকম যে কোনো পোশাক হতে পারে। তবে এখানে এহরামের পোশাকের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, মা বোনরা যখন এহরাম বাঁধবেন বলতে মেকাতের কাছে গিয়ে যখন আমরা হজের নিয়ত করব বা উমরার নিয়ত করব, এহরামের কাছে, এই মেকাতের কাছে গিয়ে বিমানে আমাদেরকে বলা হবে, সেই সময় কিন্তু আমরা যারা নেকাব বেঁধে থাকবো তারা নেকাব বাঁধতে পারবো না। এরপরে আমরা কিন্তু হাত মোজা এবং পা মোজা ওই সময় থেকে আর করতে পারবো না। কথা বুঝতে পারছেন? এটা মেয়েদের জন্য। পুরুষরাও তাই, পুরুষরাও মোজা এবং এমন জুতা পরতে পারবেন না যা দিয়ে পায়ের পাতা, তারপরে টাকুনো, গোড়ালি, আঙ্গুল এগুলো ঢেকে যাবে, এরকম জুতা, স্যান্ডেল পরতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? তো পোশাকের ক্ষেত্রে এটা স্বাভাবিক হলো যে মেয়েদের যে কোনো পোশাক হতে পারে। তাহলে আহ একটা জিনিস এখানে আসতে পারে যে আমরা মেয়েরা যারা নেকাব বাঁধা অভ্যাস, যেমন এখানে আমি দু একজন মেয়ে আমাদের মা বোনকে দেখতে পাচ্ছি, ওনারা কি করবেন? ওনারা একটা কাপড় ঝুলিয়ে দিবেন, যখন বেগানা পুরুষ থাকবে যেখানে, সেখানে একটা কাপড় চেহারা, সম্ভবত এখান থেকে একটা সান ক্যাপ দেওয়া হবে, সেটা আপনারা করতে পারবেন। তো একটা কাপড় ঝুলিয়ে দিলেই হবে, যেন আপনার চেহারা কেউ দেখতে না পায়। আর স্বাভাবিক পোশাক পরবেন, চেষ্টা করবেন যেন খুব বেশি চাকচিক্য, কারুকার্য এরকম পোশাক না হয়, যা অন্যের দৃষ্টি কাড়ে, এরকম পোশাক যেন না হয়, এটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। এরপরে আমাদের জায়গাটা হচ্ছে এহরামের সালাতের মাসালা। দেখুন, এহরামের জন্য আসলে আলাদা কোনো সালাত নাই, নির্দিষ্ট কোনো সালাত নাই, যার কারণে এই
এহরামের সালাতে অনেক সময় আমাদের ভিতরে কনফিউজ তৈরি হয়, কনফিউশন তৈরি হয়। আমরা অনেক সময় মুআল্লিমের সাথে ঝগড়াও করি যে আমাদের সালাত পড়ানো হলো না। কিন্তু আসলে এহরাম উপলক্ষে আলাদা কোনো সালাত নাই। শুধুমাত্র মদিনা থেকে যখন কেউ আসবেন মক্কাতে, জুলহুলাইফা এই মিকাতে যখন আসবেন, তখন 2 রাকাত বিশেষ সালাত পড়ার ব্যাপারে এসছে। বাকি অন্যান্য মিকাত থেকে আহ ইহরাম বাঁধার আগে সালাত পড়তেই হবে, এরকম কোনো আলাদা সালাত নাই। এমনকি জুলহুলাইফা থেকে মদিনা থেকে আসার সময়ও যদি কেউ না পড়েন কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই মশলাটা শেষ করলাম যে আসলে ইহরাম বাঁধার সময় বিশেষ কোনো সালাত নাই। সুতরাং এই জন্য আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। উমরার নিয়ত কখন করবেন? প্রশ্ন হচ্ছে যে আমাদের সিদ্দিকুর রহমান সাহেব কি ভুল লিখলেন? উমরার নিয়ত কখন করবেন বলেছেন কেন? আমরা তো যাচ্ছি হজে, তাই না? প্রশ্নটা উত্তর কি? উত্তর হচ্ছে আমরা হজে যাচ্ছি, তবে আমরা তামাত্তু হজ করব। আর তামাত্তু হজ মানেই এর সাথে এক্সট্রা একটা উমরা হয়ে যাচ্ছে এবং হজও হচ্ছে, আলাদা আলাদা। বুঝতে পেরেছেন? এই জন্য আমরা উমরার নিয়াত করব এবং উমরাটা আগে করব, তারপর 8 তারিখে হজ আমরা করব। আমরা এখন নিয়ত নিয়ে একটু কথা বলি। উমরার নিয়ত কখন করবেন? আমি বলেছি যে ইহরাম বাঁধা আর হজ বা উমরার নিয়াত করা এক জিনিস। কথা মনে থাকবে? মানে ইহরাম বাঁধা মানে কাপড় পরা নয়, শুধু কাপড় পরা হলো ইহরামের প্রস্তুতি। এই যে নিয়াত করব আমরা, সেই নিয়াতের প্রস্তুতি। আপনারা আমার সাথে থাকবেন, কিন্তু আমরা কিন্তু প্রশিক্ষণে আছি, ঠিক আছে? তো যাই হোক, আমরা নিয়াতটা কখন বাঁধবো এবং কিভাবে বাঁধবো? আমরা যখন ঘোষণা হবে মিকাতের আগে, আমরা সাধারণত এলাম লাম দিয়ে, তাই না? আমরা সাধারণত এলাম লাম দিয়ে গমন করি। তো এলাম লাম মিকাতে যাওয়ার আগেই কিন্তু ঘোষণা করা হবে। হ্যাঁ, কিছু বললেন? তো এই মিকাত অতিক্রম করার আগে ঘোষণা হবে, তখন আমরা নিয়াত করার জন্য প্রস্তুতি নেব এবং চূড়ান্ত ঘোষণার সময় আমরা কি করবো? নিয়াত করে। তো নিয়াতটা কিভাবে করব? নিয়াত করার সময় আমরা শুধু বলবো, মানে মনে মনে নিয়াত করতে হবে। এখানে একটা মাসালা বলে দেই, নিয়াত মানে যেটা মনে আছে সেটা, মানে আপনার মনে আছে না যে আপনি একটা উমরা করবেন, ওটাই নিয়াত। কিন্তু হজ আর উমরার ক্ষেত্রে নিয়াতটা আপনি মুখে উচ্চারণ করতে পারেন, এটা সুন্নাহ। বাকি অন্যান্য ইবাদতে নিয়াতটা মুখে বলতে হয় না, মনে মনে যেটা এসে যায় ওটাই হচ্ছে নিয়াত। আপনি যখন জোহরের সালাত পড়তে দাঁড়াচ্ছেন, নামাজ পড়তে দাঁড়াচ্ছেন, তখন আপনার মনে মনে কি আসে? যে আপনি কি বাজার করছেন, এটা আসে? আসে না। আসে যে আপনি সালাতে দাঁড়িয়েছেন, জোহরের সালাতে। তাহলে ওটাই হচ্ছে নিয়াত, ওটা মুখে বলা লাগে না। কিন্তু কেবলমাত্র হজ এবং উমরাতে নিয়তটা মুখে বলা সুন্নাহ, মুস্তাহাব। তাহলে আমি কি বলবো? নিয়তটা মুখে মনে মনে আমার আসলো যে আমি উমরা করব, আর মুখে কি বলবো? বলবো আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। দেখি মুখস্থ করি তো, বা লিখেন আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, মানে আল্লাহ আমি উমরার নিয়ত করছি, আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান। কোথাও কোনো কিছু বাদ পড়লে অবশ্যই আমাকে স্মরণ করাবেন, যদি কোনো পয়েন্ট বাদ পড়ে। হজের নিয়ত কখন করবেন? হজের নিয়তটা আমরা করবো, আমরা তো উমরার নিয়ত এখন করলাম, মক্কায় পৌঁছে ইনশাআল্লাহ তওয়াফ করব, সাই করব, মাথার চুল মুন্ডন অথবা ছোট করব, সেগুলো বিষয়ে আমাদের কথা আসবে ইনশাআল্লাহ। এরপর আমরা ফ্রি, আমরা ঠিক এখন যেভাবে আছি ওইভাবে আমরা চলতে পারবো, ঘুরতে পারবো, সবকিছু করতে পারবো। 8 তারিখ যেটাকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, এই দিন আমাদেরকে হজের নিয়াত করতে হবে। আমাকে উনি বলছিলেন যে অনেক সময় 7 তারিখেও নিয়ে যায়। যাই হোক, যদি 7 তারিখে হয়, মিনাতে আমরা চলে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা মিনাতেও নিয়াত করতে পারবো। মানে মিনাতে আপনাকে যেখানে রাখা হবে সেখান থেকে আপনি নিয়াত করতে পারবেন। না, যাওয়ার সময় না, যাওয়ার সময় না। যদি 7 তারিখে নিয়ে যায় তাহলে যাওয়ার সময় নিয়াত করবো না, আমরা ওখানে স্বাভাবিকভাবে চলে যাব। মিনা থেকে 8 তারিখে আমরা নিয়াত করব। আর যদি 8 তারিখে নিয়ে যাই
তাহলে যে যেখানে আমরা আছি, যার যেখানে রাখা হয়েছে, থাকতে দেওয়া হয়েছে, আমরা সেই হোটেল থেকে নিয়াত করবো ইনশাল্লাহ। নিয়াত করে গাড়িতে উঠবো। অনেক সময় অনেকে কি করেন, নিয়াত করার জন্য আবার মসজিদে হারামে আসেন, কাবাতে চলে আসেন, না দরকার নেই, আপনি যেখানে আছেন সেখান থেকে নিয়াত করে নেবেন। এখন হজের নিয়াত কখন করবেন এর উত্তর আপনারা পেয়ে গেছেন। কয় তারিখে করতে হবে? জিলহজ মাসের 8 তারিখে করতে হবে। ও, একটা জিনিস বাদ পড়েছে, যারা ওই যে প্রথম যে পয়েন্টটা ছিল যে প্রস্তুতি নেওয়ার সময় আমরা বলেছিলাম যে আপনি চুল নখ ইত্যাদি কেটে নেবেন, তারপরে তারপরে প্রস্তুতি নেবেন। কিন্তু যদি জিলহজ মাস শুরু হওয়ার পরে কারো ফ্লাইট থাকে, বুঝতে পেরেছেন কিনা, এবং তিনি তামাত্তু হজ করেন, তাহলে তিনি কিন্তু চুল নখ আর কাটতে পারবেন না। এটা মাথায় রাখবেন। কেন? কারণ যিনি কোরবানি দিবেন তিনি কোরবানি না করা পর্যন্ত কি করতে পারেন না? চুল নখ কাটতে পারেন না। এটা সুন্নাহ। বুঝতে পেরেছেন? এটা খেয়াল রাখবো আমরা। আর যারা আগে নিয়াত করছে তারা অবশ্যই ও ও ও, তাহলে তাহলে কিন্তু একটু সাবধান হতে হবে। এটা ভালো একটা পয়েন্ট। জিলহজ মাস শুরু হওয়ার আগেই, তাহলে এটা কয় তারিখ করতে পারে? আমরা 3 অথবা 4 জিলহজে ইনশাল্লাহ রওনা দিব। তাহলে আপনারা চিন্তা করেন 20 অথবা 21 মে রওনা রওনা, তাহলে তার কমপক্ষে আপনারা 4 দিন আগে, আপনারা চুল নখ কাটার বিষয়টা সেরে নেবেন। কারণ আমরা সবাই তো তামাত্তু হজ করবো। কথা স্পষ্ট? না হলে কিন্তু আপনার বিপদে পড়ে যাবে। হঠাৎ করে দেখা যাবে যে চুল নখ কাটার প্রয়োজন, তখন করতে পারবেন না। তো যাই হোক, এটা আমরা খেয়াল রাখার চেষ্টা করব। আমরা সামনে যাই। জি জি জি। না না না, মানে আমরা তো ওই যে উমরার জন্য যেহেতু জিলহজ মাসেই যাচ্ছি, তো আমরা চুল নখ ইত্যাদি আগেই কেটে নেব। আর আহ, যখন এখানে একটা কথা বলে রাখি আপনাদের, যে যখন আমরা উমরা শেষ করব মক্কায় গিয়ে, তখন যারা পুরুষ মানুষ তাদের মাথা মুন্ডন করা উত্তম। কিন্তু আমরা যেহেতু একেবারে হজের কাছাকাছি সময়, আমাদের জন্য মাথা মুন্ডন করা উত্তম হবে না। আমরা চুল ছোট করব, কারণ আমাদের মাথা মুন্ডনের দিন পরে আসছে। কথা ক্লিয়ার কি? এবার ইহরাম অবস্থায় গোসলের নিয়ম। ইহরাম অবস্থায় অর্থাৎ আমরা এখন মেকাত থেকে যখন বললাম যে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, তো এর মানে আমি এখন ইহরাম অবস্থায় আছি। আচ্ছা, নামাজ পড়তে গিয়ে আমি তাকবীরে তাহারিমা দেই না? নাম শুনেছেন তো তাকবীরে তাহারিমা? তাকবীরে তাহারিমা কেন বলা হয় জানেন? কারণ এই তাকবীর দেওয়ার পরে আমি আমার নিজের উপরে এমন কিছু জিনিস হারাম হারাম করে নেই, যা একটু আগে হালাল ছিল, বৈধ ছিল। যেমন আমি যখন আল্লাহ বলে দাঁড়ালাম, তখন আমি আর কথা বলতে পারবো না, হারাম। ঠিক না? এই জন্য একে কি বলা হয়? তাকবীরে তাহরিমা বলা হয়। ঠিক হজের ক্ষেত্রে ইহরাম মানে হলো আপনি যখন ইহরাম বেঁধেছেন, নিয়াত করেছেন, তখন আপনি নিজের জন্য এমন কিছু জিনিস হারাম করে নিয়েছেন, ইসলাম হারাম করে দিয়েছে, যেগুলো একটু আগে আপনার জন্য বৈধ ছিল। এই জন্য একে কি বলা হয়? ইহরাম বলা হয়। কথা বুঝতে পেরেছেন? তো যাই হোক, ইহরাম অবস্থায় আমাদের অনেকগুলো কাজ করা যায় না। এই জন্যই মূলত এই পয়েন্টটা, যে ইহরাম অবস্থায় গোসল করার নিয়ম কি। যেমন ধরেন যে আমরা স্বাভাবিক অবস্থায় চুল নখ ইত্যাদি তুলতে পারি, কাটতে পারি, তাই না? কিন্তু ইহরাম অবস্থায় কিন্তু আমরা পারি না। আর সে কারণেই মূলত এই পয়েন্টের অবতারণ। আপনাকে আমার সাথে আছেন? তাহলে ইহরাম অবস্থায় আমরা কিভাবে গোসল করব? খুবই সিম্পল। স্বাভাবিকভাবে গোসল করব, তবে চেষ্টা করব যেন চুল, দাড়ি বা শরীরের অন্য কোনো অঙ্গের পশম মানে খুব বেশি ইচ্ছাকৃতভাবে উপড়ে না ফেলি, এটা খেয়াল রাখবো। অনিচ্ছাকৃত যদি পড়ে যায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা 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 স্বাভাবিকভাবে গোসল করব। যারা পুরুষ মানুষ আমরা আছি, তারা ইহরামের কাপড় খুলেই আমরা গোসল করতে পারবো, কোনো সমস্যা নেই। এমনকি এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনি ইহরামের কাপড় যেটা পরে আছেন, যদি অন্যটা না থাকে, এটা ধুতেও পারবেন, আপনি বদলাতেও পারবেন, কোনো সমস্যা নাই। তার মানে যে ইহরামের কাপড়ে আপনি নিয়াত করেছেন সেটাই যে পরে থাকা লাগবে সেটির দিন পর্যন্ত, ব্যাপারটা এরকম না। ময়লা হলে পরিবর্তন করেন,
ধোন পরিষ্কার করেন, কোনো সমস্যা নেই। কথা ক্লিয়ার? না, এহরাম অবস্থায় সেলাইযুক্ত কাপড় পরে, যেমন পাজামা, প্যান্ট, এগুলো পরে গোসল করতে পারবেন না। তাহলে কি করতে হবে? তাহলে সেক্ষেত্রে যেমন হতে পারে গামছা জড়িয়ে আমি গোসল করতে পারি। হ্যাঁ, গামছা জড়িয়ে আমি গোসল করতে পারি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো এরকম আমরা গামছা নিয়ে নেব, আহ, যেটা দিয়ে আমরা, যেটা পরে আমরা গোসল করতে পারি, সাথে করে নিয়ে নেব। কোনো সমস্যা নাই। যদি কেউ এহরামের কাপড় পরেই গোসল করতে পারেন, এক্সট্রা থাকে, তাহলে এটাই ভালো, আপনার ঝামেলা হলো না। কিন্তু স্বাভাবিক, মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে তারা গোসল করবেন, তবে খুব বেশি চুল শ্যাম্পু ট্যাম্পু করে যেন চুল না পড়ে যায়, একটু এদিকে নজর দিতে হবে। জি, সাবান আমরা ব্যবহার করতে পারবো, তবে চেষ্টা করতে হবে যে সাবানে অনেক বেশি ঘ্রাণ আছে এটা এড়িয়ে চলা। কথা বুঝতে পারছেন? অনেক ঘ্রাণ আছে এরকম সাবান এড়িয়ে চলা। তাহলে আমরা কি সাবান এক্ষেত্রে ব্যবহার করতে পারি? কম ঘ্রাণ আছে লাইফারে? আচ্ছা, ও ও অফিসে আছে, আপনাদেরকে ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য মাশাআল্লাহ সব ব্যবস্থা করে রেখেছি। আমরা পরের পয়েন্টে যাই। মিনায় কি কি আমল করা যেতে পারে? আমরা তো 8 তারিখে মিনায় যাব, তাই না? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তো মিনাতে আমরা এই সময় থাকবো 8 তারিখে, আবার কিন্তু 9 তারিখ 10 তারিখে আবার কোথায় ফিরবো? মিনাতে ফিরবো না? তো মিনাতে আমাদের অবস্থানটা সবচেয়ে বেশি, মোটামুটি 4-5 দিন কখনো কখনো হয়ে যায়। তো মিনাতে আমাদের আমল কি হবে যদি এটা বিশ্লেষণ করতে যাই? তাহলে 8 তারিখে যেদিন আমরা যাব, ওই দিন আমাদের কোনো কাজ নাই। কাজ শুধুমাত্র আমরা প্রত্যেকটা সালাদ সময় মতো পড়বো, তবে কসর করবো। বুঝতে পেরেছেন? কসর করে পড়বো এবং সময় মতো পড়বো। অর্থাৎ সালাদকে, নামাজকে জমা করা যায়, যেমন জোহর আসর মাগরিব এশা একসাথে পড়া যায় বিশেষ অবস্থায়, কিন্তু আমরা মিনাতে জমা করবো না, একসাথে পড়বো না, টাইম টু টাইম পড়বো। জোহরের রক্তে জোহর, আসরের রক্তে আসর, মাগরিবে মাগরিব, এশায় এশা, এইভাবে। তবে কসর পড়বো, অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোকে আমরা 2 রাকাত করে আদায় করবো। কথা বুঝতে পেরেছেন? এভাবে আমরা আদায় করব। আর যেহেতু ফরজ সালাতি নামাজি কসর অর্ধেক আল্লাহ করে দিয়েছেন, সেজন্য এখানে আর আমাদের নফল সুন্নার দরকার হবে না। তবে শুধুমাত্র বেতেরটা আমরা আদায় করব, এর সাথে বেতেরটা আমরা আদায় করব, কারণ বেতেরটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তো এখানে আমাদের কোনো কাজ নাই। এই দিনে 8 তারিখে যখন আমরা গেলাম, ওখানে আর কোনো কাজ নাই। আমাদের পরের দিন সকালে, অর্থাৎ 9 জিলহজ, আরাফার দিন, এই দিন আমাদের কাজ আছে। আমরা যেখানে যখন আমাদেরকে নিয়ে যাবে আরাফার ময়দানে, আমরা তখন রওনা দিব, এটাই কাজ। ওনাদের সাথে ওনাদেরকে অনুসরণ করে এরপরে আরাফার ময়দানে গিয়ে আমাদের কাজ। এখন যেহেতু মিনায় কি কি কাজ, কি কি আমল, এগুলোর কথা বলা হয়েছে, যেহেতু আমরা ওখানে আছি, আমরা একটা কাজ করতে পারি। আমরা পরের দিনের জন্য প্রস্তুতিমূলক একটু পড়াশোনা করতে পারি, একটু জ্ঞান অর্জন করতে পারি, যে আমরা ওখানে কিভাবে ইবাদত করব, কি দোয়া পড়বো। মানে ওখানে আমরা সবসময় জ্ঞানের ভিতরে থাকার চেষ্টা করব, ভালো কিছুর ভিতরে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের অবকাশ.com কিন্তু আমাদের জন্য ওখানেও আলোচনার ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। ইনশাল্লাহ আমরা সেখানেও আপনাদের সাথে কথা বলবো বারবার বিইজনিল্লাহি তাআলা, এবং আপনারাও বারবার প্রশ্ন করে করে জেনে নেবেন ইনশাআল্লাহ। তো আমরা মিনার পরবর্তী কাজগুলোকে এখনই বলে নিব। তাহলে আমরা সামনে যাই। আরাফায় করণীয় এবং কর্তব্য। ওই যে 9 তারিখে আমরা কোথায় যাব? আরাফায়। আরাফায় গিয়ে আমরা জানি না কখন পৌঁছাবো, তবে আরাফায় অবস্থানের জন্য মূল টাইম হচ্ছে যে আপনাকে জাওয়ালের পরে, অর্থাৎ সূর্য যখন পূর্ব দিগন্ত থেকে একেবারে মধ্য আকাশে আসার পরে পশ্চিম দিগন্তে যখন
সরে যায়, এটাকে বলা হয় জামাত। তো এই সময় থেকে নিয়ে কমপক্ষে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ মাগরিবের ওয়াক্ত হওয়ার পর পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? অবস্থান করতে হবে। তো মূল টাইম হচ্ছে যে জাওয়াল থেকে, অর্থাৎ সূর্য পশ্চিম দিগন্তে ঢলে যাওয়ার পর থেকে ফজর পর্যন্ত, রাত আসবে ফজর পর্যন্ত আরাফায় অবস্থানের টাইম। তো যারা আমরা দিনের বেলায় ওখানে যাব, তারা মাগরিবের পরপরই আমরা ওখান থেকে বের হয়ে আসবো। কথা বুঝতে পারছেন? তো এটা হলো আমাদের আরাফার ময়দানে অবস্থানের টাইম। তো ওখানে আমাদের কি করণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল হজ কি? আল্লাহ রাসূল বলেছিলেন আল হাজ্জু আরাফা। আরাফায় অবস্থানই হচ্ছে হজ। তার মানে আরাফায় অবস্থান করা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এবং এই দিন এমন একটা দিন, যেদিন মহান রব্বুল আলামিন হাজীদের অবস্থা দেখে ফেরেশতা মণ্ডলীর সাথে গর্ব করেন এবং বলেন, দেখো আতাউনি শুরতান ওরা, দেখো ওরা এসেছে ধোলা মরিন হয়ে। ওরা কি চায়? ওরা কিচ্ছু চায় না, ওরা কেবলমাত্র জান্নাত চায়। এবং হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে মহান রব্বুল আলামিন এত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন, যা পৃথিবীর ইতিহাসে তৃতীয় কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করেন। এটা এমন একটা দিন। সুতরাং এই দিন ইনশাআল্লাহ আমরা নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেই তবে ফেরবো বিইذنিল্লাহি তাআলা, ইনশাআল্লাহ। আপনারা জানেন প্রতি রাতের শেষ তৃতীয়াংশে মহান রব্বুল আলামিন দুনিয়ার কাছাকাছি আসমানে নেমে আসে। কিন্তু আরাফার দিন এমন একটা দিন, যেদিন সন্ধ্যা লগনে বা বিকালের দিকে মহান রব্বুল আলামিন দুনিয়ার কাছাকাছি আসমানে নেমে আসে। আর কখনো ঘটে না এটা। সুতরাং এই দিনটাকে আমরা গুরুত্ব দিব। এখানে আমরা কি করব? এখানে আমরা যখন যাব, জানি না কখন পৌঁছবো, তো যাই হোক, আমরা যখনই পৌঁছি, আশা করি জোহরের আগে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তো আমরা ওখানে যে কাজটা করব, জোহর এবং আসরের নামাজটা আমরা একসাথে কসর করে পড়ে নেব, এক আযান দুই ইকামাতে। কথা বুঝতে পারছেন? ওখানে যে জামাত হবে সেটা কিন্তু তাই হবে। একবার আযান হবে, তারপরে ইকামত হবে। এই ইকামতটা হচ্ছে জোহরের জন্য, তারপরে আবার ইকামত হবে, সেটা হবে আসরের জন্য। তো একসাথে আমরা ওখানে আসর এবং জোহর একসাথে পড়ে নেব। এবং তারপরে কেন একসাথে পড়ে নেব? কারণ একসাথে যখন আমরা পড়ে নেব, তখন বাকিটা সময় আমরা দোয়া করার জন্য রিজার্ভ রাখতে পারবো। কথা বুঝতে পারছেন? এবং এটাই সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। এবং ওখানে যিনি খুতবা দিবেন, তিনিও কিন্তু সেটাই করবেন, সবাইকে নিয়ে সেভাবে সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। তো আমরা অনেক সময় বাংলাদেশি হাজিরা একটু বিক্ষিপ্ত হয়ে যাই, ওখানে গিয়েও টাইম টু টাইম সালাত পড়ার চেষ্টা করি। তো সেটা নিয়ে মতভেদ থাকলেও আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে ভালো হবে ওখানে যেভাবে হচ্ছে আমরা সেভাবে ইনশাল্লাহ করে নেব। কথা বুঝতে পেরেছেন? তাহলে ওখানে গিয়ে আমাদের এটা হলো প্রথম করণ, আমরা জোহর আসর পড়বো, এরপর আর কোনো কাজ নেই। এরপর আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। তারপরে সবাই নিজের মতো করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করব। এই দোয়াতে আপনি একাকী হাত তুলে কেঁদে নিজের জন্য, নিজের মায়ের জন্য, বাবার জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য, দেশের জন্য, পরকালে মুক্তির জন্য, ইহকালে কল্যাণের জন্য যাবতীয় দোয়া আপনি এখানে করতে পারেন। যে বইটি আপনাদেরকে দেওয়া হয়েছে এখানে অল্প কিছু দোয়া যুক্ত আছে, কিন্তু এখানে আসলে দোয়ার কোনো সীমাবদ্ধতা নেই। এখানে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারবেন। ঠিক আছে? আপনি নিজের ভাষা আল্লাহর কাছে চাইতে পারবেন। এখানে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। তো এইভাবে দোয়ার মধ্য দিয়ে আপনি এই সময়টা, মাগরিব পর্যন্ত এই সময়টা কাটাবেন। এখানে একটা জিনিস বলে রাখি আপনাকে, আরাফার দিনে একটা রোজা রাখতে হয়, জানেন না আপনারা? কিন্তু এইটা আমাদের জন্য কিন্তু না। কারণ এই দিন হাজী সাহেব খাবেন, শক্তিশালী থাকবেন, আল্লাহর কাছে ভালো করে দোয়া করবেন।
বুঝতে পেরেছেন? এই জন্য আমাদের জন্য কিন্তু রোজাটা নাই, দুনিয়ার অন্যান্য মানুষের জন্য এই রোজাটা রয়েছে, এবং এই রোজার অনেক ফজিলত আছে। তো আল্লাহর দেখেন কত বড় হিকমা, যখন তিনি আরাফার ময়দানে হাজীদেরকে ক্ষমা করে দিচ্ছেন, জান্নাত থেকে মুক্ত করছেন, তখন দুনিয়াবাসীকেও মহানবুল আলামিন বঞ্চিত করতে চাননি। এই জন্য তাদের জন্য আরাফার সিয়ামটা রেখেছেন। আগের এবং পরের 1-2 বছরের গোনা এর মাধ্যমে কি হয়ে যায়, মহানবুল আলামিন ক্ষমা করে দেন। তো যাই হোক, এই দোয়া করাই আমাদের কাজ। দোয়া করবেন থেমে থেমে, কোরআন তেলাওয়াত করবেন, বাংলা ভাষায় দোয়া করবেন, কোনো সমস্যা নেই। অনেকে মনে হয় গরম লাগছে নাকি এসি না চলার কারণে। সম্ভবত অনেকে দেখলাম যে বাতাস করছেন। ওদিকে ঠিক আছে না? ওইদিকে আমি দেখতে পাচ্ছি যে, আচ্ছা, আপনারা কি আমার সাথে আছেন? বুঝতে পারছেন না সবকিছু? না বুঝলে সাথে সাথে আমাকে থামিয়ে দিবেন, বলবেন যেটা বুঝিনি। ঠিক আছে? এটা কিন্তু বক্তব্য না, অজমাহাতে নেই। আমাকে থামিয়ে দিবেন, বলবেন এটা আবার বলেন, এটা বুঝিনি। ইনশাল্লাহ আবার কথা বলার চেষ্টা করবো। আরাফার ময়দানে গিয়ে এটা আমাদের করণীয়। ওখানে গিয়ে বর্জনীয় কি আছে দেখবেন, কিছু হাজি জাবালুর রহমান, একটা রহমতের পাহাড়, একটা পাহাড় আছে, এইটা খোঁজার চেষ্টা করে। এইটা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়, এটার উপরে ওঠা নিয়ে তাদের পা পাড়ি ঠেলাঠেলি সময় চলে যায়। এটা আমরা করবো না, কারণ এইটা করে এই মূল্যবান, মহামূল্যবান সময়টাকে আমরা নষ্ট করবো না। বরং যে যেখানে আমরা আছি, আমরা আমাদের তাবুতে থেকে শুধু আল্লাহর কাছে দোয়া করবো, শুধু আল্লাহর কাছে কাঁদবো। এই দিন কাদার দিন আল্লাহর কাছে, এই দিন আল্লাহর কাছে যাওয়ার দিন। সুতরাং আমরা এই দিন বেশি বেশি করে দোয়া করব, এবং দোয়ার মধ্য দিয়ে আমরা দিনটাকে কাটাবার চেষ্টা করবো। চলেন আমরা সামনে যাই। তাহলে আরাফা পর্যন্ত আমরা গেলাম। হ্যাঁ, আজকে কয় তারিখ ছিল? 9 তারিখ ছিল। হ্যাঁ, আপনারা কানেক্টেড আছেন কিনা আমি দেখছি। এটা 9 তারিখ ছিল জিলহজ মাসে, তাই না? তো ওখানে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকলাম। ঠিক আছে, চলেন তারপরে দেখি কি আছে। আরাফার সালাতের মাসালা কি, এটা বলা হয়ে গেছে। ঠিক আছে, আমরা ওখানে গিয়ে কিভাবে পড়বো সেটা হয়ে গেছে। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, মাগরিব আমরা কোথায় পড়বো? মাগরিব কেউ আরাফায় পড়বো না। মাগরিব কোথায় পড়বো? মুজদালিফায় এসে পড়বো। অনেকে দেখবেন যে চিন্তা করবে যে মাগরিব তো হয়ে গেছে, তাহলে পড়বো না কেন? অনেকে দেখবেন যে রাস্তায় গিয়ে পড়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ তো অনেকবার নিয়ে গেছেন, তো আমি দেখেছি হাজিরা এই ভুলগুলো করেন। অনেক অনেক সময় দেখি যে পাহাড়ে উঠে গিয়ে অনেক হাজি মানে আবেগ আপ্লুত হয়ে নামাজ পড়া শুরু করছে মাগরিব। তো আমাদের নিয়মটা কি? আমরা মাগরিব কোথায় পড়বো? মুজদালিফায় পৌঁছে, যদি মধ্যরাতের আগে আমরা পৌঁছি, মধ্যরাতের আগে পৌঁছলে মাগরিব এবং এশা ওখানে গিয়ে পড়বো। আর যদি এরকম সম্ভাবনা হয়ে যায় কখনো যে না, মধ্যরাতের আগে কোনোভাবে পৌঁছা সম্ভব না, তাহলে সেক্ষেত্রে আমরা রাস্তায় পড়ে নিতে পারবো, তাও ডিলে করে। যখন দেখবো যে পারছি না, তখন পড়ে নিতে পারবো। অন্যথা আপনি কখনো চিন্তা করবেন না যে আপনি মাগরিবটা এখানে পড়বেন। দেখেন সিস্টেমটাই আল্লাহ কিভাবে করে দিয়েছেন, অন্য সময় ডিলে করা যায় না, আর এই দিন ডিলে করাই সুন্নাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের নিয়ম শেখো। সবকিছু আল্লাহ রাসূলের কাছে শিখতে হয়। আমরা সামনে যাই। আর কি আছে? আইয়ামে তাশরিকের দিনগুলোর বিশেষ তাকবীর। আচ্ছা, মুজদালিফায় করণীয় কি এর পরে আসবে? সিরিয়ালটা আমি মনে করি যে একটু মিস্টেক হয়েছে, এটা আগে আসা দরকার, তাই না? যে মুজদালিফায় করণীয় আমল কি? কারণ আমরা তো এখন মুজদালিফায় গেলাম। মুজদালিফায় যখন আমরা এসেছি রাতে, তাই না? এটা কোন রাত বলেন তো? 9 তারিখ দিবাগত রাত, তার মানে হিজরি অনুযায়ী 10 তারিখ। কিন্তু এখন আমরা অলরেডি সন্ধ্যার মধ্য দিয়ে 10 তারিখে প্রবেশ করেছি। জি, সন্ধ্যার পরে 10 তারিখে আরম্ভ হয়েছে। তো আমরা এখন মুজদালিফায় এসেছি। মুজদালিফায় 10 তারিখে রাতে
অর্থাৎ 9 তারিখ দিবাগত রাতে, যেটা 10 তারিখ হিজরি সন অনুযায়ী। তো যাই হোক, আমরা এখানে এসে কি করবো? এখানে এসে আমরা ফ্রেশ হয়ে উযু করে তারপরে আমরা মাগরিব এবং এশা 2 ওয়াক্তের সালাত আদায় করে নেব। কিভাবে আদায় করব? ঠিক আরাফায় যেমন জোহর এবং আসর একসাথে এক আজান এবং 2 ইকামতে পড়েছিলাম, ঠিক মুজদালিফাতেও আমরা মাগরিব এবং এশার নামাজ এক আজান এবং 2 ইকামতে পড়ে নেব। আজান তো ওখানে হবেই, ওই আজানই আমাদের জন্য প্রযোজ্য হবে। আর ওখানে আমরা 2 ইকামতে প্রথমে মাগরিব 3 রাকাত পড়বো, সুন্নাত দরকার নাই। তারপরে এশার 2 রাকাত পড়বো, আর সুন্নাত দরকার নাই, তবে বেতেরটা আমরা পড়ে নেব। বেতেরটা আমরা পড়ে নেব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাতটা ছাড়তেন না, সফরেও না, স্বাভাবিক অবস্থাতেও না। তাহলে এই হলো আমাদের প্রথম করণীয়। মুজদালিফায় এই রাতে আমরা এই কাজটা করব, মাগরিব এবং এশা ওখানে গিয়ে আদায় করব। তারপরে কি করব? তারপরে আমরা শুধুই ঘুমাবো। এই রাতে ওখানে ঘুমানোটাই ইবাদত। বুঝতে পেরেছেন? ঘুমও ইবাদত হয়, যদি সেটা আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতে হয়। এজন্য মুজদালিফা রাত্রিতে আমরা অন্য কিছু করবো না, তাহাজ্জুদ পড়তে যাব না, কোরআন তেলাওয়াত করতে যাব না, কিচ্ছু করতে যাব না, কারণ আমাদের সামনে আরো মিশন এবং মিশন আছে। সেজন্য এই রাতে আমরা রেস্ট করব, ঘুমাবো। তারপরে ফজর হলে আমরা উঠবো এবং ফজরের নামাজ আদায় করব। এরপরে আমরা দোয়া করতে থাকবো, দোয়া করতে থাকবো। আল্লাহ রাসূল বলেছেন, হাত্তা আসফারা জিদ্দান, ফর্সা হওয়া পর্যন্ত দোয়া করতে থাকবো। ওখানে কিবলামুখী হয়ে নারী পুরুষ নিজের মতো করে হাত তুলে আপনি দোয়া করতে পারেন, দাঁড়িয়ে বসে কোনো সমস্যা নাই। আপনি এখানেও একটা দোয়ার অনেক গুরুত্বপূর্ণ জায়গা এটা, এখানে আমরা বেশি বেশি করে দোয়া করব। এরপরে যখন মোটামুটি সূর্যের আলো একটু একটু করে বোঝা যাবে, তখন হয়তো বা কাফেলা থেকে আমাদেরকে বলা হবে যে আমরা চলে যাই। তবে এখানে একটা কথা বলে রাখি, যদি কেউ ওজরগ্রস্ত হন, সেক্ষেত্রে কাফেলা যদি কাউকে রাতে পাঠিয়ে দেয়, যাদের সকালে যাওয়া কঠিন হতে পারে ভিড়ের ভেতরে, তাহলে সেক্ষেত্রে যায় আছে শরীয়ত। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন। অনেক অসুস্থ, অনেক স্বাস্থ্যবান মানুষ যার হাঁটা হাঁটা কঠিন, এরকম ওজরগ্রস্ত ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা অতি বৃদ্ধ এরকম মানুষের জন্য রাতে চলে যাওয়ার নিয়মও ইসলাম রেখেছে। মুজদালিফাতে কি কাজ পরের দিন পর্যন্ত, এটাকে আমরা বুঝতে পেরেছি। এখানে কি পয়েন্টটা আছে কিনা ঠিক? আচ্ছা, পাথর মারতে হবে। যে সকাল যে হয়েছে, মিনায় কি আমরা কি মারবো? পাথর মারবো। জামরাতুল আকাবাতে বা বড় জামরাতে, ওখানে 3টা জামরা আছে, একটা বড়, একটা মেজো, আর একটা হলো ছোট। জামরা কুবরা, উস্তা আর সুগরা। তো 10 তারিখে আমাদের কঙ্কর নিক্ষেপ করতে হবে একটাতে, বড়টাতে 7টা। আর পরের 2 দিন বা 3 দিন অবস্থা ভেদে প্রতিদিন 7, 7, 7, 21টা করে। ঠিক আছে? তো এই কঙ্কর গুলো আমরা কোত্থেকে নেব? দেখেন, কঙ্কর কোত্থেকে নেব এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কঙ্কর নেওয়াটা গুরুত্বপূর্ণ। সুতরাং মুজদালিফা থেকে নেন, আপনি আসার সময় রাস্তা থেকে নেন, যেখান থেকে নেন না কেন, মিনা থেকে নেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তবে যদি মুজদালিফাতে অনেক কঙ্কর রাখা থাকতো, আমরা দেখেছি, হয়তো অনেকদিন মাঝখানে গ্যাপ হয়ে গেছে, জানি না এখন কি হয়, এখানে আপনি নিয়ে নিতে পারবেন। তবে এখান থেকে না নিলে হবে না, ব্যাপারটা এরকম না। টেনশনে থাকার কোনো দরকার নেই, আপনি অন্য হাজির কাছ থেকেও নিয়ে নিতে পারবেন চাইলে। ঠিক আছে? ধারও নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এটা নিয়ে এত বেশি ঝামেলা বা টেনশন পোহাবার দরকার নেই। তবে কি আমরা সামনে যেতে পারি? আগের পয়েন্টটা যেন আমাদের কি ছিল, আগে কি ফেরার লাইন আছে, মানে নেক্সট, তাই না? আগের যে পয়েন্টটা ছিল কি জানি, মনে আছে? হ্যাঁ, যাবে। হ্যাঁ, আইয়ামে তাশরিকের দিনগুলোর বিশেষ দায়িত্ব, এটা আগে হয়ে গেছে, আমাদের অবশ্য একটু ভুল হয়ে গেছে। তো মুজদালিফার কাজ দেখলাম, এবং
মুজদালিফা থেকে আমরা মিনাতে গেলাম। তো আইয়ামে তাশরিক বলতে আহ জিলহজ মাসের 11, 12 এবং 13 এই 3 দিনকে আইয়ামে তাশরিক বলা হয়। তো যাই হোক, এই 3 দিন আমরা তাকবীর দিব। অবশ্যই এই আলোচনাটা একটু পরে করলে ভালো হতো, কারণ আমরা তো 10 তারিখে আগে কোথায় আসছি? হ্যাঁ, না না, আমরা 10 তারিখ তো এখন মুজদালিফায় ছিলাম রাতে, না? তো সকালে যখন আসছি তখন তো 10 তারিখই আছে, সন্ধ্যা পর্যন্ত 10 তারিখ, ঠিক না? তা আমরা এখন মিনায় আসছি। মিন- মিনায় আসার পরে আমাদের যেভাবে গাইড করা হবে, নির্দেশনা দেওয়া হবে, সেভাবে আমরা কঙ্কর নিক্ষেপ করবো। তো 10 তারিখে আমরা বলেছি জামরাতুল আকাবা, বড় জামরাতে কঙ্কর নিক্ষেপ করবো 7টা। আর এই দিনের কঙ্কর নিক্ষেপ হতে হবে মানে সূর্য ঢলে যাওয়ার আগে। আর বাকি দিনগুলোতে কঙ্কর নিক্ষেপ করতে হবে 3 জায়গাতে। সেটা হবে সূর্য ঢলে যাওয়ার পর থেকে শুরু। প্রথম দিন যেখানে শেষ, পরের 2 বা 3 দিন সেখান থেকে শুরু। এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আমরা একটু আলোচনা করে রাখি, যদিও পয়েন্ট হয়তো বা আসতে পারে। হ্যাঁ, মানে এই তাকবীরের কথাটা, মানে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে তাকবীরটা আমরা সবাই মুখস্থ করে নেব, সবাই মুখস্থ করবেন, প্রতিদিন একটু করে পড়বেন, যেন এটা মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? তো এই তালবিয়াটা আমরা পড়ব। কখন থেকে শুরু করব? এইটা একেবারে যখন ওই যে আমরা বিমানে বিমানে যখন ইহরাম বেঁধেছিলাম, নিয়ত করেছিলাম, হ্যাঁ ঠিকই ধরেছেন। এই সময় থেকে, এরপর থেকে শুরু হবে। পুরুষরা আমরা জোরে জোরে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক করে বলতে, এমন আওয়াজ যেন পাশের জন শুনতে পায়। অনেক আওয়াজে আবার বিমানে অনেকে ডিস্টার্ব হতে পারে। স্বাভাবিক আওয়াজে আমরা থেমে থেমে একটু পর পর পড়ার চেষ্টা করব। যে যত বেশি পড়বো ততই বেশি ভালো। নারী পুরুষ সবাই পড়বো, তবে পুরুষরা উচ্চ কণ্ঠে, অর্থাৎ উচ্চ আওয়াজে পড়বেন স্বাভাবিকভাবে। আর আমাদের মা এবং বোনেরা যারা আমাদের সাথে যাবেন, তারা অবশ্যই এটাকে নিঃশব্দে পড়বেন। পড়বেন অবশ্যই, মুখ দিয়ে উচ্চারণ করেই পড়বেন, তবে এটা নিঃশব্দে পড়বেন। আপনার আওয়াজটা অন্য কাউকে শোনাবার দরকার নাই। তো এইটা কত সময় চলবে? এইটা চলবে, আমরা যারা উমরা করব, প্রথম যে তাওয়াফ শুরু হবে না, তাওয়াফ শুরুর সময় পর্যন্ত এই কি বলে তালবিয়াটা চলতে থাকবে, তাকবীর ধ্বনিটা চলতে থাকবে। অনেকে বলেছেন, যেহেতু আমরা একেবারে কাছাকাছি মুহূর্তে যাচ্ছি, এই তালবিয়াটা আমরা একেবারেই কঙ্কর নিক্ষেপ, জামরাতুল আকাবাতে কঙ্কর নিক্ষেপ পর্যন্ত এই তালবিয়াটা আমরা 10 জিলহজ পর্যন্ত চালিয়ে যেতে পারি। তো এটাই আমার কাছে বেশি ভালো মনে হয়। আল্লাহু তাআলা আ'লাম। এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা এখন কোথায় আছি? মিনাতে না? মুজদালিফা থেকে কিন্তু চলে আসছি। শুনেন, এই যে আমরা গেলাম আরাফায়, সেখান থেকে মুজদালিফা, সেখান থেকে মিনা গিয়েছিলাম, আবার আসলাম, রাস্তা কিন্তু কম, ঠিক আছে? অনেক রাস্তা আমাদের হাঁটা লাগতে পারে, এবং আমি মনে করি হাঁটাই ভালো। মানে যানবাহনে যা সমস্যা হয়, দেখা যায় যে অনেক সময় 5-6 ঘন্টা ওখানে চলে গেছে, কিন্তু হাঁটলে, ট্রেন আছে না? ও, আরো ভালো ব্যবস্থা আপনাদের জন্য রেখেছেন কর্তৃপক্ষ, হাঁটাও আছে। আর যাদের শক্তি আছে, হাঁটলে ভালো লাগবে। আচ্ছা, তো আমরা এখন 10 তারিখে চলে আসলাম। আহ এখন কি করব? এখানে কয়টা কাজ? এখন 4টা কাজ। এখানে আমি আপনাদেরকে সিরিয়াল বলি। আরবিতে এই 4টা কাজকে ওলামায়ে কেরাম সিরিয়াল করেছেন এইভাবে: রন, হাত। এটা আপনাদের জন্য কঠিন হবে। রন, হাত। রন মানে মানে রমি, মানে কঙ্কর নিক্ষেপ। আর নুনে হলো নাহার, নাহার মানে কুরবানি। আর হাতে হালক, হালক মানে মাথা মুন্ডু। আর শেষে রন হাত, মানে ত। তো রন হাত মানে কঙ্কর নিক্ষেপ, কোরবানি, এরপরে মাথা মুন্ডন, তারপরে ত। এই 4টা কাজ এই সিরিয়ালে 10 তারিখে করতে হবে। এই সিরিয়ালে করা হচ্ছে
সুন্নাহ। তবে যদি কারো সিরিয়াল ব্রেক হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? সিরিয়াল ব্রেক হয়ে গেলে, মিস হয়ে গেলে কোনো সমস্যা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সাহাবী এসে বলেন, আল্লাহ রাসূল, আগে তো কি বলে ওটাকে, কঙ্কর নিক্ষেপ করা দরকার ছিল, কিন্তু আমি তো আহ আগে কোরবানি করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, এখন কোনো সমস্যা নাই। তার মানে সিরিয়ালটা ব্রেক হয়ে গেলে অসুবিধা নাই। তবে সিরিয়াল নিঃসন্দেহে যদি আমরা মেনটেন করতে পারি তবে এটাই বেশি সুন্নাহর কাছাকাছি। এখন এখানে আপনাদেরকে কয়েকটা কথা বলি। এই যে বইটা রচিত হয়েছে, এখানে একটা তথ্য ছিল, যে তথ্যটা আমরা অনেক মানুষ ধারণ করি, আমরা পরবর্তীতে এটাকে সংশোধন করেছি। এই চারটা কাজ, এই চারটা কাজ কি কি মনে আছে? সিরিয়াল, একটা হলো কঙ্কর নিক্ষেপ, তারপরে হলো কোরবানি, তারপরে হচ্ছে মাথা মুন্ডু, তারপরে হচ্ছে, আপনারা লিখে রাখেন না, একটু লিখে রাখেন আর অ্যারো দিয়ে রাখেন, তীর চিহ্ন দিয়ে রাখেন, এই সিরিয়াল, এই সিরিয়াল, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, প্রশিক্ষণ তো এটা। আবার বলি, এই দিনের কাজগুলো হচ্ছে সিরিয়ালি কঙ্কর নিক্ষেপ, কোরবানি, তারপরে হচ্ছে মাথা মুন্ডু, এরপরে তো। তবে এই সিরিয়াল ব্রেক হলে চিল্লাচিল্লি করবেন না, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এবার আমি কিছু কথা বলি। সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, এখানে কোরবানিটা বাদ রাখেন আপনি, বাকি যে তিনটা কাজ আছে, কি কি? কঙ্কর নিক্ষেপ, মাথা মুন্ডার আত্ম, এই তিনটা কাজের মধ্যে যে কোনো দুইটা কাজ করে ফেললে আপনি ছোট হালাল হয়ে যাবেন, বা প্রাইমারি হালাল হয়ে যাবে, প্রাথমিক হালাল হয়ে যাবে। আমি আবার বলছি, তিনটা কাজ, একটা হলো কঙ্কর নিক্ষেপ, মাথা মুন্ডন আর ত্বক, এই তিনটা কাজের মধ্যে যে কোনো দুইটা কাজ করলে আমি কি হয়ে যাব? আমরা প্রাথমিক হালাল হয়ে যাব। বুঝতে পেরেছেন? প্রাথমিক হালাল মানে আপনি স্বামী স্ত্রী মিলন ছাড়া আপনার জন্য সব যা কিছু হালাল ছিল সব হালাল হয়ে যাবে। আপনি জামা পরতে পারবেন, টুপি পরতে পারবেন, পাঞ্জাবি পরতে পারবেন, প্যান্ট পরতে পারবেন, টি শার্ট পরতে পারবেন, সবকিছু। আপনি আবার মেকআপ বাঁধতে পারবেন, কোনো সমস্যা নেই। এর মানে ছোট হালাল। আর যখন তিনটাই করে ফেলবেন তখন আপনি পরিপূর্ণ হালাল, তখন স্বামী স্ত্রীর মিলনও হজ অবস্থাতে বৈধ। এরপরে কথা বুঝতে পেরেছেন কি? তো এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, আমরা সামনে দিকে যাই না। মুজদালিফায় করণীয় আমল চলে গেল। জামরাই নিক্ষেপের জন্য কতটি কঙ্কর সংগ্রহ করবেন এবং কোথা থেকে সংগ্রহ করবেন আলোচনা হয়ে গেছে। তারপরে 10 জিলহজের 4 কাজের বর্ণনা এবং সিরিয়াল ভেঙে গেলে করণীয় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারপরে 10, 11, 12 এবং 13 জিলহজ কঙ্কর নিক্ষেপের সময়কাল, এটা হয়ে গেছে। দেখি কার কার মনে আছে। একজন কি আমাদেরকে একটু বলতে পারেন, মানে বেয়াদবি নেবেন না, তাহলে মানে আপনার কাছে আমরা একটু স্মরণ করার চেষ্টা করছি, মানে 10, 11, 12 এবং 13 কঙ্কর নিক্ষেপের সময়কালটা কখন, কারো মনে আছে কিনা? প্লিজ প্লিজ, কে বলতে চাচ্ছেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ, উনি বললেন প্রথম দিন, অর্থাৎ 10 তারিখে সূর্য হেলে যাওয়ার আগে। হ্যাঁ, বাকি দিনগুলোতে সূর্য হেলে যাওয়ার পর থেকে শুরু হয়। খুবই সুন্দর বলেছেন আপনি, আপনি আসলেই প্রশিক্ষণ নিচ্ছেন মনে হচ্ছে, মনে হয় আগে অভিজ্ঞতা আছে। এবার 11, 12 এবং 13 জিলহজ মিনায় অবস্থান কি জরুরি? খুব ভালো প্রশ্ন। অনেক সময় আমি শুনেছি, আমি তো কাফেলার সাথে কখনো হজ করিনি, সব একা একা করেছি, সব যতগুলো করেছি, মদিনা ইউনিভার্সিটি থেকে যেতাম আর করতাম। তখন তখন এত বাধা নিষেধ ছিল না, এখন তো অনেক বাধা নিষেধ। তো যাই হোক, 11, 12 এবং 13 এই 3 তারিখে অনেকেই মক্কা এসে বসে থাকে। মানে এই যদি আপনার আসলে যৌক্তিক ওজোর থাকে, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। যখন আপনি পাচ্ছেন তখনই মারবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে যাবে। অথবা যদি এরকম হয়, কঙ্কর নিক্ষেপের ক্ষেত্রে কিন্তু আপনি প্রতিনিধি নিয়োগ করতে পারেন যদি মাদুর বা ওজোরগ্রস্ত হন।
আপনার কৈফিয়ত আছে, আপনি অসুস্থ মানুষ, আপনি দুর্বল মানুষ, যেতে পারছেন না, আপনার পায়ে সমস্যা, এই ক্ষেত্রে আপনি কাউকে দায়িত্ব দিতে পারেন কঙ্কর নিক্ষেপের জন্য। ঠিক আছে, এটা জায়েজ আছে। যাই হোক, 11, 12 এবং 13 জেলা বিনায় অবস্থান কি জরুরি? এক কথায় উত্তর হচ্ছে জরুরি। কমপক্ষে রাতের, পুরো রাতের অর্ধেকের বেশি সময় মিনায় অবস্থান করা ওয়াজিব। খেয়াল রাখবেন, আপনি সারাদিন যেখানে থাকেন, রাতেরও কিছু অংশ আপনি থাকতে পারেন, কিন্তু রাতের কমপক্ষে অর্ধেকের অর্ধেকের বেশি সময়টা আপনাকে মিনাতে অবস্থান করতেই হবে। এটা হজের ওয়াজিব। ওয়াজিব বাদ পড়লে কিন্তু আমরা জরিমানা চলে আসবে, এটা খেয়াল রাখতে হবে। সামনে আগে কোনো কিছু আমার বাদ পড়লে আপনি একটু স্মরণ করাবেন আমাকে। হজকালীন দিনগুলোতে জুমার দিন পরে গেলে হাজিদের করণীয়, পড়ে গেলে, আচ্ছা পড়ে গেলে, জুমার দিন পড়ে গেলে শব্দটা হবে, আমি অবশ্য ঠিক করে দিয়েছিলাম, জানি না হয়তো বা কারেকশন করা হয়। হজকালীন দিনগুলোতে, মানে ওনারা আসলে খুব অল্প সময়ের ভিতরে এই বইটা আপনাদেরকে উপহার দিয়েছেন, এতগুলো আয়োজন করেছেন, যার কারণে হয়তো বা কিছু ভাষাগত, বানানগত, বাংলা এগুলোতে ভুল দেখতে পাচ্ছেন। তো এগুলো সংশোধন করে নেবেন এবং ক্ষমা সুন্দর দেখবেন। আমিও বাংলা বানান সহ্য করি না ভুল হলে একেবারেই। আমি একটা পত্রিকাতে সম্পাদনা করি। যাই হোক, চেষ্টা করি বাংলা বানান শুদ্ধ হওয়ার জন্য। যাই হোক, হজকালীন দিনগুলোতে জুমার দিন পড়ে গেলে হাজিদের করণীয়, এখানে যে কি, এই কি কিন্তু দীর্ঘিকার দিয়ে হবে। আপনারা যারা বাংলা ভাষী, ভালো বাংলা জানেন, তারা কিন্তু বুঝতে পারছেন কি এখানে দীর্ঘিকার হবে। তো যাই হোক, হজকালীন দিনগুলোতে জুমার দিন পড়ে গেলে হাজিদের করণীয়। হজকালীন সময়ে যদি জুমার দিন পড়ে যায়, তাহলে আমি কি করবো? মানে আমার জন্য জুমা আছে কেন, এবার কি পড়তে পারে? তো এবার 12 জেলা জুমার দিন হতে পারে, সেদিন করণীয় কি? ওখানে আমাদের জন্য আসলে জুমার ব্যবস্থা নাই, আমরা স্বাভাবিকভাবে জোহর আদায় করবো। আমরা জমার জন্য যেন খুব মরিয়া না হয়ে যায়, ওখানে ডিরেকশন দেওয়া হবে, আমরা সেই অনুযায়ী ইনশাল্লাহ তাই। জি, ওখানে কিছু কিছু আদায় করে। জি, আমরা কি করবো? না, আমরা ইনশাল্লাহ জোহর করবো, আমরা জোহর পাই। তারপরে আমাদের বিদায়ী দল, এখনই বিদায়ী দল করবো। তাহলে তো আমরা কাছাকাছি চলে আসছি মনে হয় স্লাইডের। আচ্ছা, আমরা কি আইয়ামে তাশরিকের দিনগুলোর কাজ বুঝতে পেরেছি? আইয়ামে তাশরিক বলতে 11, 12 এবং 13, এই 3 দিনের কাজ আরেকটু ক্লিয়ার হয়ে, আমরা এই 3 দিনে আমাদের কাজ, আমরা শুধু মিনাতে থাকবো আর শুধু কঙ্কন নিক্ষেপ আমাদের মূল কাজ। ঠিক আছে, মূল কাজ হচ্ছে আমাদের কঙ্কর নিক্ষেপ করা, এখানে অন্য আর তেমন কোনো কাজ আমাদের থাকে না। তো যাই হোক, আমি বিদায় দেওয়া চলে যাচ্ছি আপনাদেরকে। আমরা এখানে আরেকটা কথা বলে রাখি, যদি 12 তারিখে আমরা বের হয়ে আসতে পারি সন্ধ্যার আগে মিনা থেকে, তাহলে আমরা 12 থেকে বেরিয়ে আসবো। আর যদি কারো এরকম হয় যে ওখানে গড়িমসি করে থেকে গেছেন, সন্ধ্যা পার করে ফেলেছেন, তাহলে তাকে 13 তারিখে থাকা লাগবে। কথা বুঝতে পারছেন? এটা খেয়াল রাখতে হবে। 12ই জিলহজ সন্ধ্যার আগে যদি আমরা রওনা করতে পারি, কমপক্ষে, যদিও মিনা ত্যাগ করতে পারিনি কিন্তু রওনা করে দিয়েছি, তাহলে আমরা বেরিয়ে আসবো। আর যদি এরকম হয় যে আমরা আসলে ওখানেই সময় পার করে দিয়েছি, মাগরিব হয়ে গেছে ইচ্ছা করেই, তাহলে আমরা সেক্ষেত্রে কিন্তু আর বেরিয়ে আসতে পারবো না। পরের দিন 13 তারিখেও থাকা আমাদের জন্য জরুরি হয়ে যাবে। পরের দিন কঙ্কন নিক্ষেপ করে তারপর আমাদেরকে ফিরতে হবে। তো আমরা এবার সব কাজ সেরে মক্কায় চলে আসছি, আবার হয়তোবা যার সে হোটেলে আমরা অবস্থান করব। এখন আমাদের আর তেমন কোনো কাজ নাই, শুধুমাত্র হারামে আসবো, এখানে সালাত আদায় করবো নিয়মিত, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, এখানে বসে বসে দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব। কাজ হচ্ছে যখন আমার ফ্লাইট যেদিন, সেদিনের কাজ, সেদিন আমাদেরকে বিদায় তওয়াফ করতে হবে। তো বিদায় তওয়াফটা আমরা কখন করব? একেবারে আমরা মোটামুটি ওখান থেকে যখন বাস ছেড়ে আসবে মক্কা থেকে, তার কিছুক্ষণ আগে যেন আমাদের
এই বিদায়ী তওয়াফটা শেষ হয়, এরকম মুহূর্তে আমরা তওয়াফটা করব। অবশ্যই ইনশাআল্লাহ গাইডলাইন আমরা তখন পাবো যে কখন আমরা বের হব। তার মানে মক্কাতে আমাদের সর্বশেষ কাজ যেন হয় বিদায়ী তওয়াফ, এটাই। আর বাকি সব কাজ আগেই সেরে ফেলতে হবে, এই জন্য একে বলা হয় কি বিদায়ী তওয়াফ। তো বিদায়ী তওয়াফের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমাদের মা বোনরা আমাদের সাথে যাচ্ছেন, হতে পারে ওনাদের মাসিক সংক্রান্ত কোনো কেস ওই সময় ঘটে গেছে, তো উনি কি করবেন? এক্ষেত্রে নিয়ম হচ্ছে আহ দুইটা। একটা হলো উনি আহ কি বলে বিদায়ী তওয়াফ না করে ওখান থেকে বেরিয়ে আসবেন। আরেকটা নিয়ম হলো গোসল করে পরিচ্ছন্ন হয়ে কোনো ডায়াপার জাতীয় কোনো কিছু নিয়ে তারপরে উনি তওয়াফ করতে পারেন চাইলে। তবে এক্ষেত্রে তওয়াফ না করেও ফেরার বিধান আছে, অনুমতি আছে, যেহেতু আপনি এই সময় ওজরগ্রস্ত, তাই না? এই সুযোগটা আপনার আছে। তো আমরা মনে হয় যে আমাদের আলোচনার একেবারে শেষের দিকে চলে আসছি, এখন আপনাদের প্রশ্ন উত্তর পর্বে আমরা যেতে পারি। আর কিছু আছে নাকি? ও, আমি তো ভাবছি বিদায় তো করা হয়ে গেল, আমরা বাড়ি চলে যাব। নফল তওয়াফের নিয়ম। নফল তওয়াফ আমরা যে কয়দিন ওখানে থাকবো চাইলে করতে পারি। নফল তওয়াফের জন্য আমাকে ইহরামের কাপড় আবার পরতে হবে, যে যে পোশাকে আমরা আছি সেই পোশাকেই তওয়াফ করতে পারবো। আচ্ছা, আমরা তো আসলে তওয়াফ শ্রেণী কোনো কথাই বলিনি, কোনো পয়েন্ট কি সামনে সামনে আছে নাকি? তাহলে আর বাদ পড়লো কি করে? তওয়াফ নিয়ে কোনো কথা হয়েছে? হয়নি তো। তওয়াফ আমরা কিভাবে করব? তওয়াফ আমরা যখন ইহরাম অবস্থায় থাকবো তখন পুরুষরা প্রথম যে তওয়াফটা আমাদের হবে মক্কায় গিয়ে, সেই তওয়াফটাতে আমাদের কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। সবাইকে খেয়াল করতে হবে, আমরা তওয়াফ শুরু করব যে কোণাতে হাজারে আসওয়াদ আছে, কালো পাথরটা রাখা আছে, এই কোণা থেকে তওয়াফ শুরু হবে। ঘুরে এসে আবার যখন আপনি যেখান থেকে শুরু করেছিলেন এই বরাবর এসেছেন, তখন এক তওয়াফ শেষ হবে, এক চক্কর শেষ হবে। ঠিক আছে? এইভাবে কয় চক্কর দিতে হবে? 7 বার ঘুরতে হবে। এখন এই চক্কর ঘোরার ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় খেয়াল রাখার চেষ্টা করব। তার প্রথম বিষয় হচ্ছে, আমরা যখন হাজারে আসওয়াদের কোণা থেকে, আমি ধরে নিচ্ছি আমাদের এই 4 কোণা জায়গাটা কাবা, ধরে নিচ্ছি বোঝানোর স্বার্থে। তো এরকম জায়গায় আছে হাজারে আসওয়াদ, কালো পাথর। আর এই এই যে কোণাটা দেখছেন, এটা হচ্ছে রুকনে ইয়ামানি বলে, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। তো আমাদের তওয়াফটা শুরু হবে, চক্করটা শুরু হবে এখান থেকে। তো এই যে হাজারে আসওয়াদ এখানে রাখা আছে, এই হাজারে আসওয়াদের সাথে একজন তওয়াফকারীর 4টা সম্পর্ক আছে। কয়টা সম্পর্ক? 4টা সম্পর্ক। হয় তিনি সরাসরি মুখ দিয়ে চুমু খাবেন, না হয় হাত লাগিয়ে হাতে চুমু খাবেন, অন্যথা হাত পকেটে মিসওয়াক আছে বা কলম আছে বা ছোট লাঠি আছে, ওটা ছুঁয়ে ওটা চুমু খাবেন, অথবা উনি দূর দিয়ে যেখান দিয়ে যাচ্ছেন শুধুমাত্র ইশারা করবেন। এই 4টা অবস্থার যে কোনো একটা অবস্থা আপনার জন্য যথেষ্ট। তবে আপনার জন্য পরামর্শ হচ্ছে হজের এই সময়ে চুমু দেওয়ার চেষ্টা না করাই ভালো, কারণ এখানে যে পরিস্থিতি তৈরি হয়, চুমু দিতে গেলে যে কোনো দুর্ঘটনা ঘটেও যেতে পারে। তো সেই কারণে আমরা চেষ্টা করব এই 4টা অবস্থার যে কোনো একটা অবস্থা গ্রহণ করার জন্য। তো আমরা যখন চুমু খাবো সরাসরি, তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো, আর যখন ইশারা করবো তখন শুধু আল্লাহু আকবার বলবো। মানে যখন শুরু করলাম আল্লাহু আকবার বলে এভাবে ইশারা করে আমরা তওয়াফ চক্কর শুরু করব। কথা বোঝা গেছে? তো এই সময় কিন্তু প্রত্যেককে পবিত্র থাকা জরুরি, ওযু অবস্থায় থাকা জরুরি। কারণ তওয়াফ এবং নামাজের ভিতরে কোনো পার্থক্য নাই, একটাই পার্থক্য, তওয়াফে কথা বলা যায়, নামাজে কথা বলা যায় না। তো এই যে আমাদের চক্কর শুরু হলো, চক্কর দিয়ে আপনাদের বইয়ে লেখা আছে, এখানে একটা জায়গা আছে এভাবে গোল করা আছে, এটাকে বলা হয় হাতেম।
তো এই জায়গাটা কিন্তু কাবার অন্তর্ভুক্ত আসলে, এটাও কাবার ভিতরেই, মানে এর ভিতরে যদি কেউ যায় তার মানে সে কাবার ভিতরেই গেছে। সেজন্য তো চক্কর দিতে গিয়ে আপনারা কেউ এই ভিতর দিয়ে ঢুকবেন না, ওর বাহির দিয়ে যাবেন, কারণ এর ভিতর দিয়ে গেলে এটা কিন্তু চক্কর গণ্য হবে না। তারপরে আরো সতর্ক, আমরা যখন রুকনি ইয়ামানিতে আসবো, এই রুকনি ইয়ামানি, তখন এখানে এসে আমাদের কাজ কি? এখানে এসে আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে শুধু ছুবো, কোনো এখানে আলাদা কোনো দোয়া নাই। যদি না ছুতে পারি, দূর দিয়ে গমন করি, তাহলে এখানে ইশারাও নাই। বুঝতে পেরেছেন? অনেক সময় দেখবেন যে অনেকে এখানে ইশারা করছে, বিভ্রান্ত হবেন না। এখানে এসে ইশারা করার কোনো দরকার নেই, পারলে ছুন, না পারলে এগিয়ে যান, এখানে চুমু খাওয়ারও বিধান নাই। কথা বুঝতে পারছেন কি? এবার আপনি যখন রুকনে ইয়ামানিকে করতে করতে আসলেন, কি বলে, স্পর্শ করলেন বা করলেন না, এরপর থেকে আবার এই যে হাজারে আসাদের কোনা আসা পর্যন্ত এই জায়গাটাতে আপনি বেশি বেশি করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা অনেক বেশি পড়বেন এই জায়গায়। আর বাকি অন্যান্য জায়গায় আপনি কি করবেন? বাকি অন্যান্য জায়গায় আপনি যা খুশি দোয়া করবেন। তবে কিছু কিছু হাজিদেরকে আপনি দেখতে পাবেন প্রতিটা চক্করে আলাদা আলাদা দোয়া বানিয়ে নিয়েছে, গ্রুপ ভিত্তিক জোরে জোরে চেল্লিয়ে দোয়া করছে। এগুলো সবই ইসলামের নিয়ম বহির্ভূত। তাহলে কি, এখানে সব ইবাদত হবে ব্যক্তিগত। তো আপনি যখন চক্কর দেবেন, আপনি দোয়া করতেই থাকবেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, এমনকি কোরআন দেখেও পড়তে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এখানে আপনার নিজের ভাষায়ও দোয়া করতে পারেন। তো এইভাবে আপনি তওয়াফ করবেন এবং 7টা চক্কর দিবেন। এখানে একটা কথা বলে রাখি, এখানে চুমু দিবেন সুযোগ হলে, আর এখানে স্পর্শ করবেন। কাবার অন্য কোনো জায়গা ধরে কান্নাকাটির দরকার নাই, স্পর্শ করার দরকার নাই, চুমু খাওয়ার দরকার নাই। এগুলো অতি আবেগী হয়ে অনেকেই করে। তবে মুলতাজাম নামে একটা জায়গা আছে, কাবার দরজা এখানে আর হাজারে আসাদ এখানে, এর মাঝখানের এই জায়গাটা মুলতাজাম, যেখানে আহ 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 গিয়ে সরাসরি ওখানে নিজে গিয়ে দোয়া করার কথা এসেছে। যদি সম্ভব হয় তবে এখানে যাওয়াও কঠিন, আমার মনে হয় চেষ্টার দরকার নাই। বাকি কাবার অন্য জায়গায় আপনারা গিলাফ ধরে, দেওয়াল ধরে কান্নাকাটি এগুলো করবেন না। ঠিক আছে, স্বাভাবিকভাবে আপনারা চক্কর শেষ করবেন। এবার আমি আপনাদেরকে বলি, যখন আমরা এখানে তওয়াফ করেছিলাম, শুরু করেছিলাম, তখন আল্লাহ আকবার বলেছিলাম না? তাহলে শেষবার এসে কি আল্লাহ আকবার বলবো? বলবো না, কারণ চক্কর হচ্ছে কয়টা? 7টা, আর আল্লাহ আকবার হতে হবে 7টা। যেহেতু প্রথমবার চক্কর না দিয়ে আল্লাহ আকবার বলেছি, সেই জন্য শেষবার চক্কর দিয়েও আল্লাহ আকবার বলবো না। কথা কি বোঝা গেছে? এইভাবে আমরা তওয়াফ শেষ করব। তওয়াফ শেষ করে আমাদের কাজ কি? তওয়াফ শেষ করে আমরা 2 রাকাত নফল নামাজ আদায় করব। সুন্নি ও ইত্তেবারুল আহসান, দারুণ কথা বলেছেন, মনে করিয়ে দিয়েছেন জাযাকাল্লাহ। এখানে যারা পুরুষ মুসলমান আছে, প্রথম তওয়াফে, অর্থাৎ উমরার যে তওয়াফটা না, এই তওয়াফে আমরা ইত্তেবা করব। ইত্তেবা হচ্ছে আপনার গায়ে যে চাদরটা আছে, এখানে চাদর টাদর আছে নাকি, কোনো চাদর বা কিছু আছে থাকলে দেখানো যেত। তো এই চাদরটা আপনার ঘাড়ে আছে না, ডান পার্শ্বটা আপনার ডান বগলের নিচ দিয়ে দিয়ে বাম কাঁধে উঠিয়ে দিন, আর এই ডান কাঁধটা খোলা রাখবেন, খালি রাখবেন। এটাই হচ্ছে ইত্তেবা, এটা পুরুষরা করবে, আর মেয়েরা স্বাভাবিকভাবে থাকবে। আর প্রথম এটা কিন্তু 7 চক্করে থাকবে, এবং চক্কর যখন শেষ হবে আপনি নামাজ পড়বেন, তার আগে আবার কাপড় স্বাভাবিক করে নেবেন। অনেকে দেখবেন যে এইভাবে এই কি বলে বের করেই নামাজ পড়তেছে, সাই করতেছে, যা এটা নিয়ম। তওয়াফ শেষ আপনি আবার ঢেকে দেবেন, স্বাভাবিক অবস্থায় চলে যাবেন। কথা বলা গেছে? তো এখানে রমলের কথা এসছে। রমল হচ্ছে আপনি প্রথম 3 চক্করে চেষ্টা করবেন, পুরুষরা পুরুষরা একটু ছোট ছোট গুটি গুটি পায় একটু দৌড়ানোর চেষ্টা করবেন, যদি সম্ভব হয়। এত ভিড় অনেক সময় সম্ভব হয় না, তো চেষ্টা করবেন যদি সুযোগ থাকে। না থাকলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এইভাবে আমরা
তওয়াফ শেষ করলাম, কোনো কিছু পয়েন্ট বাদ গেলে ধরিয়ে দিবেন, হ্যাঁ, বলতে গিয়ে মনে থাকে না অনেক সময়। এরপরে আমি কি করব, 2 রাকাত নামাজ আদায় করব। সেটা সেটা কোথায় পড়বো? মাকামে ইব্রাহিমের পেছনে, অর্থাৎ আপনার সামনে মাকামে ইব্রাহিম এবং কাবা থাকবে, এরকম, মানে ঠিক এরকম জায়গায় মনে হয় সম্ভবত, আমার যতখানি এখন আমি দেখতে পাচ্ছি ছবিতে, মানে আমার ব্রেনের যে ছবি, এরকম জায়গায় আছে মাকামে ইব্রাহিম। তো আহ, ওর পেছনে গিয়ে আপনি নামাজটা পড়বেন যেন মাকামে ইব্রাহিম সামনে থাকে এবং কাবাও সামনে থাকে। তবে এটাকে ফরজ ধরবেন, মানে এখানে গিয়েই পড়তে হবে ব্যাপারটা এরকম না। যদি সহজ হয় পড়বেন, যদি না হয় পুরো মাতা, পুরো মসজিদে হারাম এটা আপনার জন্য উন্মুক্ত, আপনার যেখানে সুবিধা হয় সেখানে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। আর একটু জমজম পানি পান করে নেবেন, এরপরে জমজম পানি পান করে নেবেন। তো বিসমিল্লাহ বলে জমজম পানি পান করবেন। এখানে একটু বলে রাখি, জি, কুল 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 ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, হজের বইটাতে অবকাশ.com কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছেন বিস্তারিত, আপনারা ইনশাল্লাহ অবশ্যই দেখে নেবেন। আর আমাদের প্রশিক্ষণ বলতে, যেহেতু আমরা সবাই থাকবো আবার অনলাইনে অফলাইনে, যে কোনো প্রশ্ন অবশ্যই আপনারা করবেন ইনশাআল্লাহ। আমরা জেনে সমৃদ্ধ হয়ে তবে হজে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি বলছিলাম সাইতে এবার আমরা আসবো। জমজমের পানি পান করেছি, একটু সবল হয়েছি না, এবার কিন্তু কাজ সাইতে আসা। এইটা অনেকে আমরা করি, কিন্তু সুন্নাহ হচ্ছে জমজম পানিও আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় আমরা পান করতে পারি। আসলে নিয়ম হচ্ছে বসেই পান করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পান করেননি, আসলে উনি উটের পিঠে বসা অবস্থায় পান করেছেন। সেই জন্য ওলামায়ে কেরাম বলেছেন এটা বসা অবস্থায় পান করাই সুন্নাহ। যদিও এখানে ভিন্ন মত আছে, অনেকেই দাঁড়িয়ে পান করাকে সুন্নাহ মনে করেছেন, তবে আমার কাছে আমার গবেষণা মনে হয়েছে যে এটাও বসে পান করাই সুন্নাহ। আল্লাহু তাআলা আ'লাম। তো আমরা এখন সাইতে চলে আসলাম। সাইতে আল্লাহ বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহর বিশেষ নিদর্শন। তো এখানে আমরা সাই করব। সাই বলতে সাফা থেকে মারওয়ায় যাব, মারওয়া থেকে সাফওয়ায় আসবো, এই যে যাওয়া আসা, এটাকে বলা হচ্ছে সাই। মূল সাই মানে চেষ্টা করা, সাইয়ের একটা অর্থ হচ্ছে দৌড়ানো। তো এটা কিভাবে করব আমরা একটু আপনাদেরকে বলি। আমরা যখন মারওয়াতে আসব, মারওয়াতে ওঠার সময় আমরা এই আয়াতের অংশটা পড়ব, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই অংশটা পড়বো। এটা বইয়ে দেওয়া আছে, যদি মুখস্থ না থাকে দেখে দেখে পড়বে। তারপরে আমরা চেষ্টা করব সাফা সাফা পাহাড়ের উপরে উঠে যাওয়ার জন্য। উঠে গিয়ে আমাদের কাজ কি? উঠে গিয়ে আমরা খোঁজার চেষ্টা করবো যে বাইতুল্লাহটা কই। এরকম খুঁজলে আমরা বাইতুল্লাহটা এরকম জায়গায় পেয়ে যাব। যখন আমরা বাইতুল্লাহ পেয়ে যাব, দেখতে পাবো, তখন আমরা ওখানে দোয়া করব। ওখানে বিশেষ দোয়া আছে, সেই দোয়াটা পড়বো। দোয়াটা কি একটু স্মরণ করাবেন আমাকে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা আছে, বইয়ে দেওয়া আছে। এই দোয়াটা আমরা পড়বো। এরপরে এই দোয়া করার পরে আমরা ইচ্ছা মতো হাত তুলে অনেক দোয়া করতে পারি। আপনি নিজের ভাষায় আপনার জিনিসটা আপনি চাইবেন, যা চাওয়ার আপনি নিজের ভাষায় চাইবেন। দেখেন আল্লাহ দেখেন, মানে আরবিতেই আমাকে বলতে হবে ব্যাপারটা এরকম না। এই জায়গাগুলোতে আপনি নিজের ভাষায় আল্লাহর কাছে কায় মনোবাক্যে আপনি প্রার্থনা করতে পারেন। তো অনেকক্ষণ দোয়া করলেন, আবার ওই দোয়াটা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। তারপরে আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াটা পড়বেন, আবার দোয়া করবেন, এভাবে আপনি 3 বার করবেন। এরপরে শেষ। তারপরে আমরা রওনা করবো কোথায়? মারওয়া পাহাড়ের দিকে। তো মারওয়া পাহাড়ের দিকে যখন আসবো, তখন আসতে গিয়ে আমরা কিন্তু এটা সাফার কাছাকাছি জায়গায় আমরা পাবো একটা এলাকা যেখানে সবুজ চিহ্নিত
করা আছে। এই জায়গায় এসে আমরা যারা পুরুষ থাকবো তারা এখানে একটু জোরে হাঁটার চেষ্টা করবো বা দৌড়ানোর চেষ্টা করব। মেয়েরা তাদের স্বাভাবিক গতিতেই থাকবেন। এইভাবে এই অংশটা আমরা যাব। আর পুরো এই যে এলাকাটা, এগুলো দোয়া করতে থাকবো, কোরআন তেলাওয়াত করতে থাকবো। দরকার হলে আপনারা একটা কাজ করবেন, দোয়ার বিভিন্ন বই পাওয়া যায়, হয়তোবা আমরা হয়তোবা পাবো, এখানেও কিছু দোয়া আছে। সেই দোয়াগুলো আপনারা চাইলে দেখে দেখেও করতে পারেন। অনেক সময় আপনি বাংলায় করতে করতে আর মনে নাই, আরবিতে করতে করতে আর মনে নাই, তখন একই দোয়া পড়েন না। যদি আপনি কোনো দোয়া না পান খুঁজে, বারবার বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কারণ এই ব্যাপক অর্থবোধক দোয়াটার ভিতরে সব কল্যাণ চাওয়া আছে দুনিয়া এবং পরকালে। তো এইভাবে আমরা কি বলে মারওয়াতে যাব, এবং সেখানে গিয়ে ইন্না সাফা ওয়াল মারওয়াতা এটা আর বলার দরকার নাই। ওখানে গিয়ে সরাসরি পাহাড়ে উঠে যাব, আবার কাবা খোঁজার চেষ্টা করবো। ওখানে আমরা এই অ্যাঙ্গেলে সম্ভবত কাবাটা পাবো। তো কাবাটা এই অ্যাঙ্গেলে পাবো, ঠিক ওখানে এইভাবে দোয়া করবো যেভাবে আমরা দোয়া করেছিলাম সাফাই। তো এখন কিন্তু আমাদের এক চক্কর হয়ে গেছে। কাবাতে নিয়ম ছিল এখানে শুরু করে আবার এখানে আসলে এক চক্কর। আর আমরা যদি এটাকে ধরে নিই সাফা, এটা হলো মারওয়া, তাহলে আমি যখন সাফা থেকে মারওয়াতে আসছি তখন এক চক্কর হয়ে গেছে। আর মারওয়া থেকে আবার যখন সাফাতে আসলাম তখন দুইটা হয়ে গেছে। তার মানে প্রত্যেকটা বেজোড় শুরু হবে সাফা থেকে, আর জোড় শুরু হবে মারওয়া থেকে। সাফা থেকে শুরু আর শেষ হয়ে যাবে মারওয়া থেকে। এইভাবে আমরা সাই করব। এরপরে সাই করার পরে আমরা চুল মুন্ডন করে নেব। আর মা বোনেরা আপনারা চুলগুলোকে একসাথে ধরে চুলের আগা থেকে 1-2 ইঞ্চি কেটে নেবেন। এটা আপনি নিজেও কাটতে পারেন, অথবা আপনার সাথে যারা কোনো বোন আছেন তিনিও কেটে দিতে পারেন, অথবা আপনার স্বামী বাবা আছেন তিনিও কেটে দিতে পারেন। মাহারাম যে কোনো পুরুষ আপনার এই চুল কেটে দিতে পারেন। এইভাবে আমরা মোটামুটি তওয়াফ এবং সাইয়ের বিষয়টাও শেষ করলাম। আর কোনো বিষয় বাদ পড়লো কিনা জানছি না, আর সময়ও কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। ও নফল তওয়াফ, ও নফল তওয়াফ থেকে ওদিকে চলে গেছিলাম না। আচ্ছা, তবে গুরুত্বপূর্ণ ছিল কথা। আপনারা কি ক্লান্ত হয়ে পড়েছেন? মানুষের ব্রেন কিন্তু লম্বা সময় নেয় না, এটা তো আপনারা ভালো বোঝেন। তারপরেও আমরা একটু বলার চেষ্টা করি। নফল তওয়াফের নিয়ম, যে নিয়মে আমরা প্রথম তওয়াফ করেছিলাম একটু আগে, একই নিয়মে করব। শুধু পার্থক্য কি এখানে 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 পার্থক্য হলো, এখানে আপনার ইস্তেবা করতে হবে না, এখানে রমল করতে হবে না, এখানে আপনাকে কি বলে ওটাকে এহরামের কাপড় পরতে হবে না। স্বাভাবিক কাপড়ে আপনি কি করতে পারবেন? নফল তওয়াফ করতে পারবেন। তবে আমার মনে হয় নফল তওয়াফ করাটা হজের সময় অনেক কঠিন হয়, অনেক ভিড় থাকে। তো করেন মাঝে মাঝে, তবে এর চেয়ে বেশি নামাজ যদি পড়তে পারেন বেশি বেশি, আমার মনে হয় পুরুষদের জন্য একটা বেটার কাজ। স্বাভাবিকভাবে ইহরামের কাপড় পরে ভিতরে এখন করতে দেয় না, আর ওই সময় স্ত্রীদের ঢোকার সুযোগ পায়। ও এখন নাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, টেনশন নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপর দিয়েও করা যাবে, ওই ছাদের উপর দিয়েও আপনি করতে পারেন। উপর দিয়ে একটা করলে কত কিলোমিটার যে হাঁটা হবে। মক্কা অবস্থানকালে আয়েশা মসজিদ থেকে বারবার ওমরা করার বিধান, এটা একটা মাসালা আসছে। মক্কা অবস্থানকালে আমরা অনেক হাজিকে পাবো যে বারবার আয়েশা মসজিদে অর্থাৎ তানঈম অঞ্চলে যাবেন, আর ফিরবেন আর ওমরা করবেন। আর আপনি শুধু আফসোস করবেন যে এই লোকটা তো এক সফরে এতগুলো ওমরা করে ফেললাম, বাপের নামে করেছে, দাদার নামে করেছে, শ্বশুরের নামে করেছে, কষ্ট লাগবে। কিন্তু আসল নিয়ম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উমরা করার অনুমতি দিয়েছিলেন। কেন? কারণ তিনি উমরা করার সুযোগ পাননি, কারণ তিনি মাসিক স্রাবের ভিতরে ছিলেন যখন আসেন তখন। এই জন্য তাকে বিশেষভাবে তিনি অনুমতি দিয়েছিলেন। খেয়াল করেন, যখন আল্লাহ রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠালেন,
তখন এতগুলো সাহাবী সবাই অপেক্ষা করছেন কখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার উমরা শেষ হবে বা তখন তারা ফিরবেন। অথচ এই সময়ে একজন সাহাবীও চেষ্টা করলেন না যে আমরাও গিয়ে আরেকটা উমরা করেই নিয়ে রাখি আছে, এবং আল্লাহ রসুলও এটা বললেন। আর মনে রাখবেন, কল্যাণকর যে কোনো কাজে সাহাবীদের উপরে আমরা কেউ দিতে পারবো না। সুতরাং সার কথা হচ্ছে যে আমরা বারবার মক্কায় অবস্থান করছি আর বা আয়েশা মসজিদে যাচ্ছি, ওমরা করছি, এটা আসলে সুন্নাহ নয়। তবে যদি আমরা ট্যুরে বের হই, বইয়ের শেষে আপনি অনেক ট্যুরের জায়গা পাবেন, তো তায়েফে চলে গিয়েছেন, তো ফেরার পথে কিন্তু আপনার একটা সুযোগ আছে, ঠিক আছে, এরকম। জি, জিদ্দাতে সুযোগটা পাবেন না, তায়েফে পাবেন। আবার যদি মদিনায় আসেন তখনও পাবেন, মাঝখানে যদি মদিনায় আসেন তখনও পাবেন। আমাদের নির্দেশনা হচ্ছে, ইসলামী শরিয়াতের নিয়ম হচ্ছে, সমস্যা নেই এই অভিধান খোলা যাবে না। মানে আপনি আপনি প্লিজ কষ্ট নেবেন না, কিন্তু এটা আপনার জানার জায়গা থেকে বলছি এবং আমি আমার বোঝানোর জায়গা থেকে বলছি। আমরা অনেক সময় বলি কি, এটা তো নাই, তো করলে তো সমস্যা নাই। দেখেন, ইবাদতের ক্ষেত্রে না থাকলে করা যাবে, মানে সমস্যা নাই এইটা বলে কোনো ইবাদত করা চলে না। কারণ যদি ওটা আমরা করি, তখন পুরো শরীয়তটাই, ইসলামটাই তছনছ হয়ে যাবে। কেন বলেন তো? কারণ আমি আজকে মাগরিব 4 রাকাত পড়বো, 4 রাকাত পড়বো মাগরিবের ফরজ নামাজটা। আপনারা কেউ অনুমতি দিবেন? কেন দিবেন না? আমি তো 1 রাকাত নামাজই পড়লাম বেশি, নামাজ তো, এটা তো খারাপ কি? সমস্যা কোথায়? তখন আপনি বলবেন বিধান নাই, তো এখানে বলবো যে বিধান নাই। মদিনা জিরাত নিয়ে কথা বলবো। আচ্ছা, আপনি কি আর কিছু বলবেন না? আমি চালিয়ে যাবো। তাহলে কি আমি শেষ করে দিব কখন? আমাকে টাইম দেন, তাহলে এই টাইমের ভিতরে আমি শেষ করি। আর কি কি পয়েন্ট আছে? 10 মিনিট, ঠিক আছে। মদিনা জিয়ারত, মদিনা হচ্ছে, জি, না না না, আপনি তো আগেই করে ফেলেছেন, হজের কাজ শেষ হয়ে গেছে প্রায়, শুধু বিদায় দেওয়াটা ছিল। আর ওই যে নকল তো, এখানেও কিন্তু আপনার মাথা মুন্ডন নাই, সাই নাই, এর সাথে কিছু নেই। মদিনাতে আমরা যখন আসবো, ওখানে আমরা জিয়ারত করব। প্রথম মদিনাতে যাওয়ার উদ্দেশ্য হবে আমরা মসজিদে নববীতে নামাজ আদায় করব। এটাই আমাদের মদিনা জিয়ারতের মূল উদ্দেশ্য হবে। নিয়তটা আগে পরিষ্কার করবেন যে আমরা মদিনায় যাব কেন। কারণ আমি আল্লাহ রসুলের মসজিদে, তার প্রতিষ্ঠিত মসজিদে গিয়ে নামাজ আদায় করব, এটাই আমার নিয়ত, অন্য আর কোনো নিয়ত না। কবর জিয়ারত করব, আল্লাহ রসুলের কবর দেখবো, কুবা মসজিদে যাব, এই নিয়ত না। প্রথম নিয়ত কি? মসজিদে নববীতে নামাজ পড়া, বাস, একটাই নিয়তে মদিনায় যাবেন। তারপরে মদিনায় যখন আপনি পৌঁছলেন, তখন ওখানে যে আপনি অনেক জায়গা ভিজিট করতে পারেন, কিন্তু ওইটা আমার মূল নিয়তে থাকবে না, মূল নিয়তে ওটাই থাকবে। তো মদিনাতে যখন আমরা যাব, মক্কাতে মদিনাতে মসজিদে প্রবেশের সময় স্বাভাবিক যে দোয়া আমরা পড়ি সেইভাবে ঢুকবো, এখানেও তাই। তো মদিনাতে গিয়ে আমরা কি কি ভিজিট করব মসজিদে নববী ছাড়া, এবং মসজিদে নববীতে কি কি আছে? মসজিদে নববীতে বিশেষ করে আমরা যেটাকে রিয়াদুল জান্নাহ বলছে, এখানে গিয়ে আমরা আমাদের অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট থাকবে, সেই অনুযায়ী আমরা সেখানে গিয়ে নামাজ পড়বো। দুনিয়াতে একটা জায়গা, জান্নাতের বাগান আছে, আল্লাহ রাসূল বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার বাড়ি এবং আমার খুতবার মেম্বার এর মাঝখানের এই জায়গাটা, এটাই হচ্ছে জান্নাতের একটা বাগান। দুনিয়াতে জান্নাতের বাগান আর নাই, ওই একটাই। সেই জন্য আমরা হাজী সাহেবরা, নারী পুরুষ সবাই ওখানে কি করার চেষ্টা করি? নামাজ পড়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ কর্তৃপক্ষ অবশ্যই আমাদের জন্য সেই ব্যবস্থা ইনশাআল্লাহ রাখবে, আমরা সেখানে নামাজ পড়বো। এরপরে মসজিদে নববীতে আপনি কি করবেন? মসজিদে নববীতে আপনি একবার করলেই হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর, ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর, এই 3টা কবর জিয়ারত করবেন।
তো সম্ভবত বাবু সালাম দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। ঢুকে আপনারা জিয়ারত করবেন। দেখবেন যে জিয়ারতের আল্লাহ রসুলের কবর এবং আপনার জিয়ারতের জায়গা মাঝখানে কিছু মানুষ দাঁড়িয়ে থাকে নির্দেশনা দেওয়ার জন্য, পুলিশও থাকে। খেয়াল করেছেন না? ঠিক এই জায়গায় আমি দাঁড়িয়ে ডিউটি করেছি আলহামদুলিল্লাহ অনেকদিন। আমিও ওখানে দাঁড়িয়ে নির্দেশনা দিয়েছি একসময়। তো যাই হোক, আমরা যখন জিয়ারত করতে যাব তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ওখানে দেখা আছে। হুনা আসসালামু আলা রাসূলিল্লাহ। এখানে গিয়ে আপনি আল্লাহ রসুলকে সালাম দিবেন কিভাবে? আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, বা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। বাস এতটুকু। একটু বেড়ে দেখবেন যে ওখানে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওখানে গিয়ে কি বলবেন? আসসালামু আলাইকা ইয়া আবা বকর। তারপর একটু দু এক কদম তারপরে দেখবেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কবর। সেখানে গিয়ে আপনি বলবেন আসসালামু আলাইকা ইয়া ওমর। এখানে আর কোনো কাজ না, আল্লাহ রাসূলের কাছে কিছু চাইবেন না, ঠিক আছে? শুধু এতটুকু কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া যাবে না, কারণ তিনি তো এখন আর নাই, উনি চলে গেছেন। যা কিছু চাওয়ার কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। অনেকে দেখবেন ওখানে গিয়ে অনেক বিনয়ী হয়ে দোয়া করার চেষ্টা করে, আর সৌদি প্রশাসন তাদেরকে ওখান থেকে ফেরাবার চেষ্টা করে। আপনি কি মনে করেছেন যে ওরা ভুল কাজ করছে? না, কারণ ইসলামে এরকম নির্দেশনা নাই যে আপনি ওখানে বিনয়ী হয়ে মাথা নোয়ে অনেক কিছু করবেন। সেজন্য এখানে আমাদের মূল কাজ কিন্তু এতটুকু। মসজিদে নববী শেষ। এখানে আরেকটা মাসালা পরে আসছে, এখানে 40 ওয়াক্ত নামাজ পড়তেই হবে এরকম অনেকের ধারণা আছে। এরকম কোনো বিধি বিধান মসজিদে নববীতে গিয়ে 40 ওয়াক্ত পড়তে হবে এরকম কোনো নিয়ম নাই। বরং 40 ওয়াক্ত তাকবীরে তাহরিমা সহকারে জামাতে নামাজ যেখানে আপনি পড়েন না কেন, যে মসজিদেই পড়েন না কেন, আপনার জন্য দুটো লাভ আছে। একটা হলো মুনাফিকদের খাতা থেকে আপনার নাম কাটা যাবে, আর একটা হলো জাহান্নামের আগুনের তালিকায় যাদের নাম আছে এই নাম থেকে আপনার নাম কাটা যাবে। সুবহানাল্লাহ। সেটা আপনার বাড়ির মসজিদে হতে পারে। তো এই জন্য মসজিদে নববী খাস না, বা মসজিদে নববীর জন্য এই বিধানটা শুধুমাত্র ব্যাপারটা এরকম না। সেজন্য আমরা কেউ মনে করবো না যে এখানে 40 ওয়াক্ত পড়াই লাগবে। আমরা অনেক সময় হাজিদেরকে দেখতাম, এর জন্য মারামারি লেগে গেছে। আমি হাজিদেরকে অনেকদিন নির্দেশনা দিয়েছি, মসজিদে নববীর চত্বরে বসে হাজিদেরকে অনেকদিন নির্দেশনা দিয়েছি। তো হাজিদের সমস্যাগুলো খুব কাছ থেকে আমি দেখেছি। তো আমরা এটা মনে করবো যে এখানে 40 ওয়াক্ত পড়তে হবে, ব্যাপারটা এরকম না, বরং সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব। তবে মদিনা জিয়ারতের একটা মূল অংশ বলি আপনাকে। যেখানে যেখানে যাবে অনেক যাওয়ার জায়গা আছে। মসজিদে কুবা আছে, তারপরে সোহাদাই উহুদ আছে, উহুদ উহুদের ময়দান যেখানে, তারপরে এখানে কিবলাতাইন আছে, 7 মসজিদ আছে, আরো অনেক দর্শনীয় স্থান আছে। কিন্তু মদিনাতে যে আরেকটা কাজ আপনি করতে পারেন সেটা হলো কুবাতে বেশি বেশি আসতে পারেন। আপনারা কি আমার সাথে আছেন? মসজিদে মদিনাতে গিয়ে মসজিদে নববীতে নামাজ পড়ার পাশাপাশি একটা কাজ খুব বেশি করতে পারেন, অনেকবার আসতে পারেন, সেটা হলো কুবা মসজিদে আসা। কারণ এখানে আমরা যে কয়বার আসবো এবং সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করব, সেই কয় উমরার নেকি পাবো ইনশাআল্লাহ। সেজন্য আমরা চেষ্টা করব, যদি কাফেলার পক্ষ থেকে আমাদের সেভাবে ম্যানেজমেন্টে আমাদের ব্যবস্থা রাখা হয় তাহলে ইনশাআল্লাহ সেভাবে আমরা করব। তবে অবশ্যই আমরা নির্দেশনার ভিতরেই থাকবো, কারণ নির্দেশনার বাইরে গেলে অনেক সময় আমরা বিপদে পড়তে পারি ওসব জায়গায়, ঠিক আছে? তো আমার মনে হয়, আমি তো মদিনাতে 12 বছর আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রেখেছিলেন। সেই হিসেবে মদিনা অনেক শান্তির জায়গা, অনেক শান্তির জায়গা, ওখানে থাকতেই মন চাইবে। একবার যেয়ে দেখবেন যে বারবার যেতে মন চাইবে, এত ভালো জায়গা। তো কুবা মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায়ের ফজিলত এটা আলোচনা হয়ে গেছে। হজ ও উমরার সফরে কসর করবেন কিনা? আমরা হজ এবং উমরার সফরে কসর করবো না, ঠিক আছে? আমরা ওখানে ফুল নামাজ আদায় করব। শুধুমাত্র কসর আর জমা কোথায় করব? আরাফা আর মিনাতে। এখানে যে সিস্টেম ওই সিস্টেম আমরা করবো। তবে মিনাতে কিন্তু কসর কসর নাই।
মানে জমা নাই, সরি, জমা নাই। আচ্ছা, এরপরে হলো মসজিদে হারাম এবং মসজিদে নববীতে কত গুণ বেশি নেকি পাওয়া যায়। মসজিদে হারামের কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মসজিদে নববীর কথা বলেছেন, মসজিদে নববীর কথা বলেছেন 1000-এর বেশি, 1000-এর বেশি। আর কাবার কথা বলেছেন 1 লক্ষ, 1 লক্ষ গুণ। অনেক সময় মসজিদে নববীর ক্ষেত্রে অনেকে বলে 50,000, কিন্তু আসলে বর্ণনা ঠিক নয়। সঠিক বর্ণনা হচ্ছে 1000-এর অধিক। তো এই অধিক কত পর্যন্ত হতে পারে? 1 লক্ষের নিচে, 1 লক্ষের নিচে। তাহলে কার বেশি হবে কার কম হবে? যার নামাজের গতি, ধরন, একাগ্রতা যত বেশি, তিনি হতে পারে একেবারে লাখের কাছাকাছি চলে যাবে নেকির দিকে। তো মূল কথা হচ্ছে মসজিদে নববীতে 1000-এর বেশি, আর বাইতুল্লাহতে একটা নামাজে 1 লক্ষ নামাজের সমান। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করবো এইসব জায়গায় বেশি বেশি করে নফল নামাজ আদায় করার জন্য। দম কি কি কারণে দিতে হয়? দম দিতে হয় দুটি কারণে মূলত। একটা হলো যদি আপনার কোনো অজীব বাদ পড়ে, তাহলে হজে অনেকগুলো অজীব অজীব কাজ আছে, সেগুলো যদি বাদ পড়ে যায় তাহলে দম দিতে হয়। আর এরম অবস্থায় অনেকগুলো কাজ নিষেধ আছে, যেমন ধরেন আমি ইচ্ছা করে চুল কেটেছি, নখ কেটেছি, ইচ্ছা করে সুঘ্রাণ ব্যবহার করেছি, ইচ্ছা করে পুরুষ মানুষ ইচ্ছা করে মাথা ঢেকেছে, মাথা ঢাকা যায় না পুরুষ মানুষের, ঠিক আছে? আমার কোনো মা বোন হাত মোজা পা মোজা পরে ফেলেছেন বা রেখা বেঁধে ফেলেছেন, এগুলো হলো কি, কেউ কাউকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, ঠিক আছে, কেউ কাউকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, এগুলো হলো হজে নিষিদ্ধ কাজ এহরাম অবস্থায়। তো এহরাম অবস্থায় যদি কোনো নিষিদ্ধ কাজ করে ফেলি অথবা কোনো অজীব কাজ বাদ পড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে জরিমানা হিসেবে দম দিতে হবে। দম মানে রক্ত, আসলে দামন মানে রক্ত, তার মানে পশু জবাই করে দিতে হবে। এবং জরিমানা হিসেবে যে পশু জবাই করতে হবে, এই পশুর এক টুকরাও খেতে পারবেন না। এটা পুরোটাই হারামের বক্কার মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। আর যেটা আপনি কোরবানি হিসেবে করবেন, হজের কোরবানি হিসেবে, এখান থেকে আপনি খেতে পারবেন যদি সুযোগ থাকে। তাহলে আমরা আলোচনা ঘটিয়ে নিয়ে আসতে চাই মহিলাদের মাসিক স্রাব সম্পর্কিত বিধান। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে মা বোনদের ক্ষেত্রে অনেক সময় মাসিক স্রাব বন্ধ রাখার জন্য বিশেষ পিল পাওয়া যায়। তো এই পিল খেয়ে হজের এই মৌসুমটা বা রমাদানের সামনে আসছে, রমাদানের এই মৌসুমটা আমরা কাটাতে পারি কিনা, এই ব্যাপারে ওলামায়ে কেরামের পরামর্শ হচ্ছে। এখানে কেউ কেউ ডাক্তারও থাকতে পারেন। আহ ওলামায়ে কেরাম বলেছেন, শাইখ সালেহ আল উথাইমিন তিনি বলেছেন যে এসব পিল গ্রহণ করলে শরীরের সুদূর প্রসারী নেতিবাচক প্রভাব পড়তে পারে, এটা শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে, হয়তো এখন বোঝা যাচ্ছে না, কিছু পরে যেতে পারে। সেজন্য ওলামায়ে কেরামের পরামর্শ হচ্ছে যে যেহেতু এটা ক্ষতিকর প্রমাণিত, অতএব এই পথ এড়িয়ে চলা ভালো। তবে শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের একসময় প্রধান মুফতি ছিলেন, মারা গিয়েছেন। উনি বলেছেন যদি ডাক্তাররা বলেন যে না এতে কোনো ক্ষতি নাই, ভবিষ্যতেও না, তাহলে সেক্ষেত্রে আপনি গ্রহণ করতে পারেন। তবে শেখ ওসাইমিন বলেছেন, পরামর্শ দিয়েছেন এই পদ্ধতি গ্রহণ না করাই ভালো। স্বাভাবিকভাবে থাকবেন। উনি স্রাব সংক্রান্ত কোন জটিলতা যদি পড়ে যান, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও তো পড়েছিলেন, সেখানেও তো সমাধান আছে। তখন আমরা ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে আমি এখন একটু বলে রাখি, আমরা আগে বলেছিলাম যে স্রাব অবস্থায় তো অফ করা যায় না, ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা সব কিছু করতে পারবো যদি কারো এই সময় মাসিক স্রাব এসে যায় হজের ভিতরে, সব কাজ করতে পারবো, মিনায় থাকতে পারবো, মুজদালিফা যেতে পারবো, আরাফা যেতে পারবো, দোয়া করতে পারবো, কঙ্কর নিক্ষেপ করতে পারবো, সবকিছু করতে পারবো। আল্লাহ রসুল বললেন ইফআলি মা ইয়াফআলুল হাজ গায়রা আল্লাহ তাতুফি। আল্লাহ রসুল বললেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, সব কিছু করো যা একজন হাজি করেন, তবে
তপ ছাড়া। তপটা আমরা করবো না, তপটা আমরা ডিলে করে পরবর্তীতে ভালো হওয়ার পরে করবো। যেহেতু সুযোগ আছে, আমাদের সিস্টেম আছে, তাহলে আমার মনে হয় যে বাড়তি শরীরের ক্ষতি করার দরকার হবে না। আল্লাহু আলাম। আর কিছু বাকি থাকলো কি? আহ, হজ পরবর্তী জীবন ব্যবস্থা কেমন হওয়া উচিত? ইনশাআল্লাহ ওপেন ফোরাম লাগবে না। কারো কোনো প্রশ্ন আছে কি? একটা দুইটা যদি থাকে, সময় কম। যে জি, বদলি হজ যদি করবে, জি জি জি, তার পক্ষ থেকে কোরবানি হতে হবে ওখানে। না, ওখানে একটা কোরবানি দিবে, ওখানে গিয়ে একটাই হজের জন্য একটাই কোরবানি হবে। হ্যাঁ। হুম। ও, ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার কোরবানি না, আপনি আপনার কোরবানির দেশে যেটা, ওটা আপনি দিবেন। হ্যাঁ 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 হ্যাঁ, জি জি, ওটা ওইটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আর কোন প্রশ্ন? জি জি জি, অবশ্যই। হ্যাঁ, আর যাদের পক্ষ থেকে বদলি হজ করা যায়, এক শ্রেণী হচ্ছে যারা মৃত, এক শ্রেণী যারা এমন অপারগ যে আর তিনি সুস্থ হবেন না, এমন অসুস্থ যে আর সুস্থ হবেন না, অথবা এমন বৃদ্ধ যার কোমর আর সোজা হওয়ার সম্ভাবনা নাই। এরকম দুই তিন শ্রেণীর পক্ষ থেকে বদলি হজ করা যায়। তো মৃত ব্যক্তি, আপনার বাবা হন, স্বামী হন, নানা দাদা যেই হন না কেন, তার পক্ষ থেকে বা অন্য যে কেউ হন না কেন, তার পক্ষ থেকে আপনি বদলি হজ করতে পারবেন। তো বদলি হজ করতে গিয়ে আপনি যখন ইহরাম বাঁধবেন, তখন বলবেন যে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান আন, আন বলে তার নাম বলবেন। এইভাবে আপনি ইহরাম বাঁধবেন, আর বাকি সব কাজ একরকম, কোনো পার্থক্য নেই। তাহলে আমরা শেষ করি, অমুকের পক্ষ থেকে বদলি হজ করছে, এটা তো আপনার মনে চলে এসছে, ওটাই যথেষ্ট, ওটাই যথেষ্ট। কিন্তু ওইটা আমরা আবার মুখে বলছি সুন্নাহ, এই জন্য এই কোনো সমস্যা নেই। তো আমরা শেষ করি, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে পরবর্তী সময়ে, পরবর্তী হালকাগুলোতে। এই বলে আমার কথা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।